ডিজিটাল ইলেকট্রনিক্সের লেকচার 4 এর পার্ট 1 এ আপনাদের স্বাগতম। আমি তানভীর আহমেদ তারিক, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ ট্রিপলি, প্রাইম ইউনিভার্সিটি। আজকের প্রথম টপিকটি হচ্ছে NAND অ্যান্ড NOR ইমপ্লিমেন্টেশন। এটি বলতে আসলে বোঝানো হয়েছে NAND এবং NOR গেট ইউজ করে আমরা কিভাবে ডিজিটাল সার্কিট ইমপ্লিমেন্ট বা ডিজাইন করতে পারি। তো সেটার জন্য প্রথমে আমরা যেটি আসব সেটি ডিটেলে আমরা কিছু এক্সাম্পল দেখার আগে কিছু সংক্ষিপ্ত আকারে থিওরি দেখব। যেমন আমরা জানি, যদি আমরা একটু উপরে দেখি, আমরা জানি এটি হচ্ছে 3 ইনপুট NAND গেটের সিম্বল, যেখানে XYZ হচ্ছে তিনটি ইনপুট এবং এর ইকুয়েশন হচ্ছে XYZ প্রাইম বা XYZ হোল প্রাইম বা হোল বার। এখানে পাশে আরেকটি ছবি দেয়া রয়েছে বা আরেকটি সিম্বল দেয়া রয়েছে, যে সিম্বলের নাম বলা হচ্ছে ইনভার্ট অর। আর এখানে আরেক যেটি আমরা একটু আগে দেখলাম, NAND গেটের সিম্বলের নাম দেয়া হচ্ছে অ্যান্ড ইনভার্ট। অর্থাৎ এটি খুব সিম্পল ভাবে আমরা জানি যে এই এতটুকু অংশ যেটি আমি হাইলাইট করলাম এটি হচ্ছে অ্যান্ড গেটের সিম্বল, এবং এরপরে যে একটি বাবল রয়েছে যে হাইলাইট করলাম বা সার্কেল রয়েছে, এটি এটি হচ্ছে নট গেটের সিম্বল। এবং NAND গেট মানে হচ্ছে নট এবং অ্যান্ড, ভুল বললাম, অ্যান্ড এবং নট গেটের কম্বিনেশন। প্রথমে অ্যান্ড, তারপর ইনভার্ট অথবা নট গেটের কম্বিনেশন। সেজন্যই এই NAND গেটকে বলা হচ্ছে অ্যান্ড ইনভার্ট। এখন আরেকটি সিম্বল আমরা দেখতে পাচ্ছি যেখানে এই রকম ভাবে ডিজাইন করা হয়েছে, যেখানে প্রত্যেকটি ইনপুটের আগে একটি নট গেটের বাবল দেওয়া হয়েছে। প্রত্যেকটি ইনপুট, এখানে যেরকম XYZ সেরকম এখানে XYZ এর ইনপুটের আগে একটি নট গেটের বাবল বা সার্কেল দেওয়া রয়েছে, এবং এরপর এখানে অ্যান্ড গেটের পরিবর্তে অর গেট দেওয়া হয়েছে। এখন আমরা এটিকে নিয়ে একটু অ্যানালাইসিস করব। তো প্রথম অংশ হচ্ছে, আমরা বুঝতে পারছি যে এই বাবলের মানে হচ্ছে x কে ইনভার্ট করে দিব, অর্থাৎ এখানে যদি ইনপুট x হয় তাহলে আমরা পাবো x বার, তারপর এখানে y হলে y বার, z হলে z বার আমরা পাবো। এবং যেহেতু এটি অর গেট সেজন্য এখানে সবগুলো যোগ, অর্থাৎ এই সার্কিটের অংশ কাজ হচ্ছে বা ইকুয়েশন হচ্ছে x প্রাইম প্লাস y প্রাইম প্লাস z প্রাইম অথবা x বার প্লাস y বার প্লাস z বার। এখন এটিকে আমরা কি করব, আমরা হোল দুইটি বার দিচ্ছি ডিমর্গানস থিওরেম অ্যাপ্লাই করার জন্য। যে আমরা যদি এরকম ভাবে দেই, আপনারা যারা মিড টার্ম ক্লাসগুলো করেছেন ভালোভাবে তারা বুঝতে পারবেন যে যদি ডাবল বার দেওয়া হয় তাহলে এই দুটি একই লাইন বোঝায় বা একই ইকুয়েশন বোঝায়, এই যেটি আমি হাইলাইট করলাম। এখন এখানে যে প্রথম যে বারটি রয়েছে সেটি হচ্ছে, এই বারকে যদি আমরা ডিমর্গানস থিওরেম অ্যাপ্লাই করি তখন এটি এইভাবে কনভার্ট হয়। আপনারা এটি অ্যানালাইসিস করে দেখবেন, খাতায় লিখে অ্যানালাইসিস করবেন, তখন বুঝতে পারবেন। তো এখন কি দেখা গেল, এখানে আমরা পাচ্ছি XYZ হোল বার, আবার এখানেও পাচ্ছি XYZ হোল বার। তো এইটি বলার উদ্দেশ্য হচ্ছে, এখানে NAND গেটের দুইটি সিম্বল রয়েছে, একটি হচ্ছে অ্যান্ড ইনভার্ট সিম্বল এবং আরেকটি হচ্ছে ইনভার্ট অর সিম্বল। দুটিই কিন্তু NAND গেটের মতো কাজ করছে এবং এইরকম ভাবে আমরা ডিজাইন করে থাকি। তো যে কারণে সার্কিটে আমরা এরকম ডিজাইনও বা এরকম NAND গেটের সিম্বলও পাবো, আবার কখনো সার্কিটে এরকম ভাবেও NAND গেটের সিম্বল পাবো। দুটি যেহেতু ফাংশন সেম, সেজন্য সেজন্য এটি আমরা একই কাজে ব্যবহার করতে পারবো একই রকম। এবং যেটি এখানে বলা হচ্ছে টু গ্রাফিক সিম্বলস ফর NAND গেট। একই রকম ভাবে এখানে আমরা দেখব নর গেটের ক্ষেত্রে। নর গেটে এভাবে আমরা বলতে পারি যে প্রথমে অর, এরপরে নট অথবা ইনভার্ট রয়েছে, যেটিকে যার ইকুয়েশন হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড হোল বার।
এখন এটির পরিবর্তে প্রত্যেকটি ইনপুটের আগে একটি নট গেট অথবা ইনভার্ট গেট দেয়া হলো, এবং এই এখানে অর গেটের পরিবর্তে এখানে যে অর গেট রয়েছে সেই অর গেটের পরিবর্তে এখানে এন্ড গেট দেয়া হলো। এখন দেখি আমরা ক্যালকুলেশনটা কি হবে। ক্যালকুলেশনটা হবে এক্স বার, ওয়াই বার এবং জেড বারের গুণফল, অর্থাৎ এন্ড লজিক্যাল গুণফল। এবং একই রকম ভাবে এখানে ডাবল বার দেওয়া হয়েছে, তার মানে হলো ডি মর্গানস থিওরেম আমরা অ্যাপ্লাই করব। ডি মর্গানস থিওরেম অ্যাপ্লাই করার পর যদি আমরা প্রথম যে বারটি রয়েছে বা প্রথম যে চিহ্নটি রয়েছে এখানে যে ডবল ডবল বারের অথবা ডবল প্রাইমের, এটিকে যদি আমরা ডি মর্গানস থিওরেম অ্যাপ্লাই করি তখন আমরা এরকম ভ্যালু পাবো, যে যেটা এই ঠিক আগের সিম্বলের ইকুয়েশনের মতোই। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটি নর গেটের সিম্বল এবং এটিও নর গেটের সিম্বল, যেটি এখানে বলা হচ্ছে টু গ্রাফিক সিম্বলস ফর নর গেট। অর্থাৎ সার্কিটে এরকম ভাবেও নর গেট আমরা ব্যবহার করতে পারি, আবার এরকম ভাবেও যদি আমরা করি তখনও সেটি নর গেট হবে, অর্থাৎ নর গেটের মতো কাজ করবে, এবং এইভাবে নর গেট ডিজাইন করা হয়ে থাকে। এবং আরেকটি বিষয় দেখব আমরা, আপনারা যারা মিড টার্মে ইউনিভার্সাল গেট পড়েছিলেন তারা বুঝবেন, যাদের মনে রয়েছে তারা যদি একটু মনে করার চেষ্টা করেন তখন দেখবেন যে এটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে এটি হচ্ছে নট গেটের সিম্বল বা বাফার ইনভার্ট বলা হচ্ছে এখানে। যে বাফার ইনভার্ট বলার কারণ কি, এই অংশটি হচ্ছে বাফার এবং এরপরে যে বাবল রয়েছে সেটি হচ্ছে ইনভার্ট, সেজন্য এটি হয়ে গিয়েছে বাফার ইনভার্ট এবং সংক্ষেপে নট গেট বলে। এটি এটি কি একটু আগেই আমরা দেখলাম এন্ড ইনভার্ট এবং বা ন্যান্ড গেট বলবো, ন্যান্ড গেটের মতোই, কিন্তু এখানে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমরা একটি ইনপুট দিচ্ছি। এটি মানে কি? এটির মানে হলো আমরা যারা একটু মনে করার চেষ্টা করব, পরবর্তীতে অবশ্যই এই লেকচারের পরবর্তী পার্টে রয়েছে, তারপর আমি আপাতত মুখে মুখে বলছি। সেটি হলো যদি ন্যান্ড গেটের দুইটি ইনপুট বা একাধিক ইনপুট যদি সেম ভ্যালু হয় তখন সেটি আসলে নট গেটের মতো কাজ করে। সেজন্যই এখানে একটি ইনপুট দিয়ে বোঝানো হয়েছে যে ন্যান্ড গেটে যদি একটি ইনপুট দেওয়া হয় তখন তার ইনভার্ট ভ্যালুটা আমরা পাবো, সেটি এখানে বলা হলো এন্ড ইনভার্ট বা ন্যান্ড গেট। এবং আরো একই রকম ভাবে নর গেটের ক্ষেত্রে যদি আমরা একাধিক ইনপুট সেম ভ্যালুর ইনপুট দেই, মানে সেম ইনপুটই আমরা যদি সকল ইনপুট পয়েন্টে বা ইনপুট পিনে দেই তখন সেটি এক্স এক্স বার অর্থাৎ তার বিপরীত ভ্যালু দিবে, অর্থাৎ নট গেটের মতো কাজ করবে বা অর ইনভার্ট যেটা কি বলা হচ্ছে। এবং এই তিনটি যে সিম্বল আমরা দেখলাম এই তিনটি সিম্বলই হচ্ছে ইনভার্টার গেট অথবা নট গেটের সিম্বল। অর্থাৎ এভাবেও আমরা নট গেট লিখতে পারি, এভাবেও আমরা নট গেট আঁকতে পারি এবং এভাবেও আমরা নট গেট আঁকতে পারি। তিনটি চিহ্ন ডিফারেন্ট বা সিম্বল ডিফারেন্ট, নাম ডিফারেন্ট, কিন্তু কাজ সেম। অর্থাৎ এই তিনটি হচ্ছে নট গেটের উদাহরণ। একই রকম ভাবে এই দুইটি হচ্ছে এন্ড গেটের উদাহরণ এবং এই নর গেটের উদাহরণ, আর এই দুইটি হচ্ছে ন্যান্ড গেটের উদাহরণ। এখন আমরা কিছু এখানে যে টপিকটি বলেছিলাম যে ন্যান্ড এন্ড নর ইমপ্লিমেন্টেশন, এটির কিছু রুলস রয়েছে। এই রুলস গুলো আপনারা পড়ে দেখবেন। আমি শুধুমাত্র এই রুলস গুলো অ্যাপ্লাই করে কিভাবে সার্কিট সলিউশন করা যায় সেটি আমরা দেখব। রুলস গুলো আপনারা ডিটেলে বুঝার চেষ্টা করবেন। তো প্রথম যে আজকের এক্সাম্পল বা কোয়েশ্চেন রয়েছে সেটি হচ্ছে NAND implementation এক্সাম্পলের কি বলা হচ্ছে কোয়েশ্চেন, ইমপ্লিমেন্ট দ্য ফলোইং ইকুয়েশন উইথ NAND গেটস ইউজিং NAND implementation ফর্মুলা AB প্লাস CD প্লাস E, এরকম একটি ইকুয়েশন দেয়া রয়েছে। তো এখন এটি আমরা কিভাবে করব? এটি আমরা করব এইভাবে যে ফার্স্ট স্টেপ হচ্ছে এন্ড অর। অবশ্যই এখানে যে এই যে নামগুলো দেয়া রয়েছে এটি আপনাদের লিখতে হবে এমন কোনো জরুরি নয়, না লিখলেও আপনাদের কাজ হবে। এটি লেখার উদ্দেশ্য হচ্ছে বোঝার সুবিধার জন্য। তো এখন আমরা এই ন্যান্ড ইমপ্লিমেন্টেশন মেথডে কিভাবে করব, এই যে ইকুয়েশন যেটি রয়েছে এবি প্লাস সিডি
প্লাস ই, 5টি ইনপুট রয়েছে। 5টি ইনপুট দেখে ভয় পাওয়ার কিছু নেই, সার্কিটগুলো কিন্তু খুবই সিম্পল। কি করব আমরা, প্রথমে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সার্কিট, প্রত্যেকটা টার্মকে, এখানে যেটিকে আমরা বলে মিন টার্ম অথবা কখনো পরবর্তীতে আমরা পাবো ম্যাক্স টার্ম, এই এই ইনপুটগুলোকে আমরা কি করব, এই টার্মগুলোকে, যেমন এই এ বি যেটি আমরা করলাম, প্রথম স্টেপ হচ্ছে এ বি, এটা আশা করি সবাই খুব সহজেই বুঝতে পারছেন। তারপর হচ্ছে সিডি, এটাও খুব সহজে চলে আসছে। তারপর হচ্ছে ই, এই ই। এখন এরপর করা হলো কি, এই তিনটি কিন্তু অর করতে হবে, যোগ, সেটি পরবর্তীতে করা হয়েছে, তিনটিকে অর করে দেওয়া হয়েছে, তাহলে কি আমরা এফ পেয়ে যাব না? খুবই সিম্পল, প্রথম স্টেপটি খুবই সিম্পল, জাস্ট প্রত্যেকটিকে সিম্পল বেসিক গেট দিয়ে আমরা ডিজাইন করব, এন্ড অর গেট দিয়ে বা এন্ড অর নট গেট দিয়ে আমরা ডিজাইন করব। এরপর আমরা যেটি করছি সেটি করলাম কি, এই যে প্রত্যেক এখানে যে এই অর গেট যেটি রয়েছে, এই অর গেটকে আমাদের এই ন্যান্ড ইমপ্লিমেন্টেশন মেথডে আমাদের করতে হবে, এই প্রত্যেকটা গেটকে ন্যান্ড গেটে কনভার্ট করতে হবে, যেটি আমরা গতবার করেছি ডিমর্গানস থিওরেম অ্যাপ্লাই করে। এখন আমরা করব ডিমর্গানস থিওরেমের একটি দ্বিতীয় রূপ, যেখানে আমরা কোনো ক্যালকুলেশন করব না, ডিরেক্ট সার্কিট থেকে আমরা কনভার্সন করব। এটি হচ্ছে সেকেন্ড ওয়ে অফ NAND গেট ইমপ্লিমেন্টেশন। তো এই সেকেন্ড ওয়েতে এরপর করব কি, এর সেকেন্ড স্টেপ, দ্বিতীয় স্টেপে আমরা করব কি, এই যে প্রত্যেকটা ইনপুট যেটি আমরা পাচ্ছি এবং প্রত্যেকটা আউটপুট যেটি আমরা পাচ্ছি, এই প্রত্যেকটা ইনপুট এবং আউটপুটকে অর গেটের ইনপুট এবং অ্যান্ড গেটের আউটপুটকে আমরা নট গেটের সাথে মধ্য দিয়ে দিব। যেমন এখানে দেখুন, অ্যান্ড গেটের আউটপুটের পরে নট গেট দেওয়া হয়েছে। ওকে, এখন নট গেট যদি আমরা দেই, তাহলে এই দুটো কিন্তু সেম সার্কিট হতে হবে, তা না হলে তো, অথবা ইকুইভ্যালেন্ট সার্কিট হতে বা ইকুয়াল সার্কিট হতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু ভ্যালু পাবো না। এখানে কিন্তু নট গেট নাই, আমি যদি এখন জোর করে নট গেট দিয়ে দিই, তো এটাকে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স যদি না করা হয় তখন সার্কিট মিলবে না। সেই ব্যালেন্স করার জন্য আমরা কি করলাম, এখানে যে নট গেট দিলাম, এরপর আরো একটি এখানেও নট গেট দিলাম, তাহলে কি হবে, এই নট গেট আর এই নট গেট একে অপরকে ক্যান্সেল করে দিয়ে ঠিক এই এক্স্যাক্ট সেম কাজটি করবে। একইভাবে এই নট গেট আর এই নট গেট, দ্বিতীয় যে ইনপুটটি রয়েছে, এই দুটিকে এই দেয়ার উদ্দেশ্য হচ্ছে এই দুটি একে অপরকে ক্যান্সেল আউট করে দিবে, ক্যান্সেল আউট করে দিলে আমরা দেখতে পাবো এইটা আর এইটা সেম সার্কিট। এবং লাস্ট হচ্ছে, এখানে আমরা একটি নট লাস্ট ইনপুট দিয়েছি, এখানে কিন্তু কোনো গেট নেই, তো সেটার জন্য আমরা করলাম কি, এইখানে ই প্রাইম করে দিলাম, এখানে আছে ই, কে এখানে করে দিলাম ই প্রাইম। এতে সুবিধা কি হলো, যে এখানে ই প্রাইম আর এই নটটা মিলে আবার ইর মতো হয়ে গেল। সো এখানে আমরা যেটা বুঝলাম, এখানে অনেকগুলো এক্সট্রা নট গেট আনা হয়েছে, যেটি আমি হাইলাইট করলাম, এবং এখানে একটি নট গেট রয়েছে যেটি আমি শো করছি না আপাতত, শো করব এর পরের স্টেপে। এবং এর ফলে কি হলো, এই যে নট গেট গুলো, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই যে ফার্স্ট স্টেপের যে সার্কিট এবং সেকেন্ড স্টেপের সার্কিট দুটা একই রকম, দুটার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য হচ্ছে দেখতে, কিন্তু কাজ দুটির সেম, অর্থাৎ এখানে ইনপুট যা, আউটপুটও কিন্তু তা, এফ। এখানেও কিন্তু ইনপুট এবিসিডিই, আউটপুট এফ। এখানে শুধু ইনপুট একটু পার্থক্য হয়েছে, যেই ইনপুটটাকে আমরা থার্ড স্টেপে ঠিক করব। থার্ড স্টেপে কি করা হচ্ছে, আমরা এটা বুঝতে পারছি যে, আপনারা যদি একটু খেয়াল করেন, এর আগের ইসে আমরা যদি ব্যাক করি, যে এই চিহ্ন আমরা কিন্তু পাচ্ছি, এই চিহ্ন আর এই চিহ্ন কিন্তু একই। তো যে কারণে এখানে যেখানে আমরা পেলাম যে এই যে এই চিহ্নটাকে কি করা হলো, কনভেনশনাল চিহ্ন, আরেকটি চিহ্ন, ন্যান্ড গেটের যে আরেকটি চিহ্ন রয়েছে সেটি দিয়ে কনভার্ট করে দেওয়া হয়েছে, এবং এইগুলো রেখে দেওয়া হয়েছে। এবং একই সাথে এই যে এখানে যে এই নটের জন্য, এখানে সরি, এই নটের জন্য না, এখানে যে আমরা নট গেট পাচ্ছিলাম, এই নটের পরিবর্তে এখানে একটা নট গেটের ডিফারেন্ট সিম্বল, যেটা এই যে এখানে যেটি রয়েছে সেকেন্ড সিম্বল, এই সিম্বল দিয়ে আমরা নট গেটকে রিপ্রেজেন্ট বা রিপ্লেস করে দিলাম। এতে কি দেখলাম, এখানে ইনপুট এ বি সি ডি ই, এখানেও ইনপুট এ বি সি ডি ই।
এখানে ইনপুট এ বি সি ডি ই, একই রকম ভাবে এখানেও ইনপুট এ বি সি ডি ই, এখানে আউটপুট এফ এবং এখানেও আউটপুট এফ। অর্থাৎ কি দেখলাম, এই যে এই ভিতরের যে এই এতটুকু অংশ যেটা আমি হাইলাইট করলাম, এটি একটি ডিফারেন্ট আইসি, এবং এখানে এই যে এই এতটুকু অংশ যেটা আমি হাইলাইট করলাম, এটি আরেকটি ডিফারেন্ট আইসি। দুটার ক্ষেত্রে ইনপুট আউটপুট সেম, কিন্তু দুটার সার্কিট ডিফারেন্ট। অর্থাৎ দুটার কাজ কিন্তু সেম, দুটার কাজ কিন্তু সেম, শুধু সার্কিট ডিফারেন্ট। তো আমাদের উদ্দেশ্য ছিল ন্যান্ড ইমপ্লিমেন্টেশন মেথডে উদ্দেশ্য হচ্ছে সকল ইকুয়েশনকে, পুরো ইকুয়েশনকে ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করতে হবে। তো এই ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করার, এটি আগে মিড টার্মে আমরা যে পদ্ধতিটা দেখেছিলাম ডি মর্গানস থিওরেম ইকুয়েশন দিয়ে সলভ করার পর সেটিকে আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম। এখানে সেই ইমপ্লিমেন্টেশন মেথডকে একটু ইমপ্রুভড করা হয়েছে, সেকেন্ড ভার্সন বলা হয়ে থাকে বা সেকেন্ড স্টাইল বলা হয়ে থাকে। এই সেকেন্ড স্টাইল অনুযায়ী এখানে এরকম ভাবে আমরা এই ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপে আমরা খুব সহজেই এবং খুবই অল্প সময়ের মধ্যে ন্যান্ড ইমপ্লিমেন্টেশন গেটটি আমরা বা ন্যান্ড ইমপ্লিমেন্টেশন সার্কিটটি আমরা পেয়ে যাব। আপনাদের যদি বুঝতে কারো অসুবিধা হয় তাহলে কমেন্টে লিখবেন, আমি আবার এই বিষয়টিকে পুনরায় বোঝানোর চেষ্টা করব। এবং যে আপনি যদি এই এতটুকু অংশ আবার প্রথম থেকে দেখেন তাহলে আপনার এই অংশটি বুঝতে খুব সুবিধা হবে। এখন আসছি দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে ইমপ্লিমেন্ট দ্য ফলোইং ইকুয়েশন with NAND gates using NAND implementation formula। ওই একই কথা, শুধু পার্থক্য হচ্ছে এখানে আমাদের মিন টার্ম গুলো দেওয়া রয়েছে, এর আগে আমাদের ইকুয়েশন দেওয়া ছিল, এখন আমাদেরকে এখানে মিন টার্ম গুলো দেওয়া রয়েছে। হতে পারে পরীক্ষায় মিন টার্মের পরিবর্তে ম্যাক্স টার্ম দেওয়া রয়েছে, সেটিকে আপনাদেরকে প্রথমে মিন টার্মে কনভার্ট করতে হবে। সেটি কিভাবে করতে হয়, যদি আপনাদের কারো প্রবলেম হয় তাহলে আপনারা মিড টার্মের ভিডিওগুলো আরেকবার দেখবেন, তাহলে আপনাদের খুব সহজেই এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর যদি এরপরও না বুঝেন আমাকে আবারও বলবেন বা কমেন্টে লিখবেন, আমি এইটিকে পুনরায় বোঝানোর চেষ্টা করব। এবং এই কোয়েশ্চেনের আরেকটি পার্ট রয়েছে, অর্থাৎ এই কোয়েশ্চেনের দুইটি পার্ট রয়েছে। প্রথম অংশ হচ্ছে f ইকুয়াল টু 06 সামেশন m 06, এটিকে ন্যান্ড ইমপ্লিমেন্টেশন করতে হবে এবং একই সাথে f প্রাইম কেও আমাদেরকে ন্যান্ড ইমপ্লিমেন্টেশন করতে হবে। তা আমি f প্রাইম কিভাবে পাবো সেটি আমরা এখানে দেখব। প্রথম অংশ হচ্ছে, যদি আমরা এই f কে আমরা যদি কে ম্যাপ দিয়ে সলিউশন করতে চাই, আমাদের এখানে যে মেইন টার্ম দেওয়া রয়েছে, মেইন টার্ম গুলো থেকে আমাদেরকে কিন্তু আগে ইকুয়েশন বের করতে হবে। ইকুয়েশন যদি আমরা বের করতে না পারি তাহলে এটি সলিউশন সার্কিট ডিজাইন করা সম্ভব না, কারণ এই মেইন টার্ম থেকে তো বোঝা যাচ্ছে না। মেইন টার্মকে আমাদেরকে ইকুয়েশনে কনভার্ট করতে হবে। তো সেটার জন্য আমরা করলাম যে এই 0 এবং 6 মানে হচ্ছে এই 0 পজিশন হচ্ছে এটা এবং 6 পজিশন হচ্ছে এটা, এবং এই দুটোর মধ্যে কোনো পেয়ারিং পসিবল না, যে কারণে আমরা এটির সলিউশন পাচ্ছি এটা। আপনারা কে ম্যাপের সলিউশন যদি মনে না পড়ে তাহলে আবার মিড টার্মের সেই ভিডিওগুলো দেখবেন, তাহলে এই কিভাবে সলিউশন হলো সেটা আপনারা বুঝতে পারবেন। এরপর এফ প্রাইমের জন্য পাশে এখানে করা রয়েছে, এফ প্রাইমেরটার জন্য আমরা কিভাবে করব। এফ প্রাইমের জন্য একই রকম ভাবে এখানে খেয়াল করবেন যে ঘরগুলোতে খালি রয়েছে, কোনো কিছু লেখা নেই, সেই ঘরগুলোতে 1 বসানো হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এফ প্রাইম বের করার এটি অন্যতম উপায়, সেটি হলো এফ যে ঘরগুলোতে রয়েছে এফ প্রাইম তার বাকি ঘরগুলোতে রয়েছে। কারণ হচ্ছে এটি এফ এবং এফ প্রাইম হচ্ছে একে অপরের বিপরীত, সেজন্যই এরকম ভাবে করা হয়েছে। এবং এটিকে যদি আমরা সলভ করি তাহলে এটি এই যে আমি যে চারটি সিলেক্ট করলাম কোয়াড, এই চারটি কোয়াডের এই কোয়াড ভ্যালু বা কোয়াড মেম্বারদের অ্যান্সার হচ্ছে জেড। তারপর
এটিকে যদি আমরা করি তখন এটির অ্যান্সার হচ্ছে এক্স বার ওয়াই, না সরি, এটির অ্যান্সার হচ্ছে এক্স ওয়াই বার। এবং যদি আমরা এটি পেয়ার করি তখন আমরা পাবো এক্স বার ওয়াই। তো এরকম ভাবে আমরা কি করলাম, এফ এর ইকুয়েশন এবং এফ প্রাইমের ইকুয়েশন দুটোই আমরা বের করে ফেলেছি। এখন এর পরের স্টেপটা কি? এর পরের স্টেপ হচ্ছে এটির সার্কিট ডিজাইন। তো আমি এখানে যেটি করেছি, আমি এই সার্কিট ডিজাইনটি, এবং আপনারা খেয়াল করেন এই যেটি হাইলাইট করলাম, এই হাইলাইটটা হচ্ছে এফ এর সার্কিট ডায়াগ্রাম, এবং এই পাশের যে হাইলাইট রাইট সাইডের যে সার্কিটটি রয়েছে সেটি হচ্ছে এফ প্রাইমের সার্কিট ডায়াগ্রাম ন্যান্ড ইমপ্লিমেন্টেশন মেথডে। এবং এখানে আপনাদেরকে আপাতত যতটুকু বলছি যে এখানে কোনো এরকম বলা হবে না যে 2 ইনপুট ন্যান্ড গেট হতে হবে, 3 ইনপুট ন্যান্ড গেট করা যাবে না, এরকম আপাতত বলা হচ্ছে না এবং প্রয়োজনও নেই। সেটি পরবর্তীতে যদি সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করব, আপাতত প্রয়োজন নেই। তো এখন যেটি হলো, এই এফ ইকুয়েশন থেকেই কিন্তু আমি ডিরেক্টলি এটা লিখে দিয়েছি। এটার মানে কিন্তু এটি নয় যে আপনি ডাইরেক্ট এভাবে করবেন, কারণ এত সহজে হয়তো সম্ভব নাও হতে পারে। আপনাদেরকে এই যে স্টেপগুলো রয়েছে এই স্টেপগুলো 1 বাই 1 করে আসতে হবে। প্রথম স্টেপে আপনাদেরকে এভাবে এটা ড্র করতে হবে, এই ফার্স্ট স্টেপ অনুযায়ী এভাবে ড্র করতে হবে। সেকেন্ড স্টেপে এরপর একই রকম ভাবে এই কনভার্সনের জন্য এক্সট্রা নট গেট গুলো অ্যাড করতে হবে। এরপর এই গেট গুলোকে ন্যান্ড গেটের যে কনভেনশনাল চিহ্ন রয়েছে সেটিতে, অর্থাৎ অ্যান্ড ইনভার্ট যে চিহ্নটি রয়েছে সেই অ্যান্ড ইনভার্টে কনভার্ট করতে হবে। তো এইভাবে কনভার্ট করলে এখানে দুইটি ইকুয়েশন কিন্তু রয়েছে, এফ এবং এফ প্রাইম। এই এফ এবং এফ প্রাইমের জন্য টোটাল এটির জন্য 3টি ছবি এবং এটির জন্য 3টি ছবি আসবে। এটির জন্য 3টি সার্কিট, এটির জন্য 3টি সার্কিট, সরি। এবং এটিকে আপনারা কিভাবে করবেন, এটিকে করার জন্য আপনারা এই যে স্টেপগুলো রয়েছে এই স্টেপগুলো খাতায় করবেন। খাতায় একবার 1 বাই 1 করলে তখন আপনার জন্য এটি বের করা খুবই সিম্পল হয়ে যাবে। এটি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের জন্য এটি কিভাবে হচ্ছে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। এরপর আসছি নর ইমপ্লিমেন্টেশনের কিছু এক্সাম্পল। সেম জিনিস বাট আমরা এখানে করব নর গেট দিয়ে। তো এখানে কিভাবে করে, এখানে যেটি আমরা করব, এখানে ইকুয়েশন হচ্ছে f ইকুয়াল টু a প্লাস b ইন্টু c প্লাস d ইন্টু e। তো এখানে কোনো জরুরি নয় যে সব সময় এইরকম ভাবে ইকুয়েশন থাকবে, এটি আপাতত বোঝানোর জন্য আপনাদেরকে বলেছি বা দিচ্ছি। তো এই ইকুয়েশনটা আমরা কিভাবে করব, খুব সিম্পল, খেয়াল করেন। প্রথমে a প্লাস b করলাম, a প্লাস b, তারপর c প্লাস d করলাম, এই c প্লাস d, তারপর e। এবং এই তিনটি যে টার্ম রয়েছে এই তিনটি ম্যাক্স টার্ম অবশ্যই নন ক্যানোনিক্যাল বা নন স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এই তিনটি নন স্ট্যান্ডার্ড ইকুয়েশনের জন্য আমরা কি করব, এই যে এখানে অ্যান্ড গেট দেয়া রয়েছে, এখানে যে এই তিনটিকে অ্যান্ড করা হয়েছে, তিনটি নন স্ট্যান্ডার্ড ম্যাক্স টার্মকে, এটিকে আমরা জাস্ট খুব সিম্পল ভাবে অ্যান্ড করে দিলাম এবং এটি হচ্ছে বেসিক গেট দিয়ে করা সার্কিট। এখন কি করলাম, ওই আগের মতোই জাস্ট এখানে আমরা এই আউটপুটে, অর গেটের আউটপুটে নট গেটের বাবল দিলাম এবং অ্যান্ড গেটের ইনপুটে নট গেটের বাবল দিলাম, এই এক্সট্রা নট গেট দেওয়াকে ক্যান্সেল আউট করার জন্য। এবং এই ক্যান্সেল আউট করার পরে এখানে যে এক্সট্রা যে আসছে এখানে এটিকে আমরা ই বারে কনভার্ট করলাম বা ই প্রাইমে কনভার্ট করলাম, কারণ এখানে রয়েছে ই, বাট এখানে আমাদেরকে ই প্রাইম না দিলে এটা সেম সার্কিট হবে না বা সেম ফাংশন করবে না। এখন এটিকে আমরা পরবর্তীতে কি করলাম,
আপনারা যদি একটু মনে করার চেষ্টা করবেন, এটি হচ্ছে নর গেটের সিম্বল। তো এইখানে এগুলো তো অটোমেটিক নর গেটে কনভার্ট হয়ে গিয়েছে, এবং এই দুটি নর গেটে কনভার্ট হয়ে গেছে। এটিকে আমরা নর গেটে কনভার্ট করে দিলাম। এটি নর গেটই, কিন্তু ডিফারেন্ট স্টাইলে আমরা এখানে নিয়ে আসলাম। এবং এখানে যে বারটি এক্সট্রা রয়েছে সেটির পরিবর্তে আমরা একটি নর গেটের বা নট গেট টাইপের নট গেট টাইপের গেটে কনভার্ট করে দিলে আমরা ঠিক এই যে সার্কিটটি রয়েছে, এই সার্কিট খেয়াল করে দেখুন, এটার ইনপুট এবং আউটপুট সেম, এই থার্ড স্টেপের মতোই। এটার ইনপুট এবং আউটপুট এই ফার্স্ট স্টেপের মতোই সেম, শুধু পার্থক্য কি, ভিতরের সার্কিট ডায়াগ্রামটি ডিফারেন্ট। তো এটি হচ্ছে নর ইমপ্লিমেন্টেশনের কিছু একটি এক্সাম্পল। আরেকটি এক্সাম্পল ঠিক সেই সেম আগের ইসের মতোই, যে এফ এর যদি 0.6 এটা দেয়া থাকে তখন আমরা কিভাবে করব। এখন এটি করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে, যেহেতু আমরা নর গেট দিয়ে করতে যাচ্ছি, সেজন্য আমরা করব যে ঘরগুলোতে 0.6 অর্থাৎ সামেশন এম দেয়া রয়েছে, তার মানে হলো ওই ঘরগুলোতে অ্যাকচুয়ালি 1 রয়েছে। যেমন এটি হচ্ছে 0 ঘর, এটি হচ্ছে 6 এর ঘর, তাহলে এখানে 1 এখানে 1 রয়েছে। তাহলে বাকিগুলোতে কি রয়েছে? বাকিগুলোতে কিন্তু 0 রয়েছে, এটা আমরা মিড টার্মে পড়ে এসেছি। তো এই বাকিগুলোতে যে 0 রয়েছে, এই 0 গুলোকে আমরা নিয়ে ক্যালকুলেশন করব, কে ম্যাপের ক্যালকুলেশনটা বা সলিউশনটা করব। তো এখন এই যে বাকি যে 0 গুলো রয়েছে সেগুলোকে নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের নর গেটের সার্কিটটা খুব সহজে আমরা ডিজাইন করতে পারবো। সেটি আমরা কিভাবে করব? এই 0 মানে হচ্ছে পস ফরম্যাট, তার মানে হচ্ছে আমাদেরকে সেই পসের নিয়মে সলিউশন করতে হবে। তো এই কোয়াডকে যদি আমরা কনভার্ট করি তখন আমরা পাবো জেড বার। তারপর যদি এটিকে আমরা করি তখন আমরা কি পাবো? এটিকে পাবো আমরা এক্স প্লাস ওয়াই বার, এটি। এবার আবার যদি আমরা এটিকে সলিউশন করি তখন পাবো আমরা এক্স বার প্লাস ওয়াই। একইভাবে এইখানে যদি আমরা এফ বারকে সলিউশন করতে চাই, এফ বার হবে কোনটা? যেই ঘরগুলোতে 0 নেই সেই ঘরগুলোতে যদি আমরা 0 বসাই তাহলে আমরা এফ বারের ভ্যালুটা পেয়ে যাব। যেহেতু এদের মধ্যে কোনো কম্বিনেশন করা পসিবল না, সেজন্য আমাদের এইটার জন্য রেজাল্ট আসবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবং এই 0-র জন্য রেজাল্ট আসবে এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড। এবং একই রকম ভাবে এখানে ওয়ান স্টেপে সলিউশন করা হয়েছে। ওয়ান স্টেপে সলিউশন করে এইভাবে সার্কিট ডায়াগ্রাম এসছে এফ এর জন্য, এবং এটি আসছে এফ বার এর জন্য। আপনাদের কাজ হবে আপনারা এটিকে খাতায় লিখে প্র্যাকটিস করবেন। তা ওই 3 স্টেপে প্র্যাকটিস করবেন। যদি 3 স্টেপে আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য খুব ইজি ভাবে আপনি বের করতে পারবেন। আর যদি আপনার পক্ষে পসিবল হয় আপনি এক স্টেপেও বের করতে পারেন, কিন্তু নর্মালি চেষ্টা করবেন প্রথম থেকে 3 স্টেপে করার, তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। এখন এই টপিকের উপর কিছু সেলফ প্র্যাকটিস আপনাদেরকে দিচ্ছি, যেটি আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে আপনারা ফাইনাল পরীক্ষার আগে জমা দিবেন। সর্বশেষ ফাইনাল পরীক্ষার আগে বলতে ধরেন যেদিন ফাইনাল পরীক্ষা থাকবে সেই দিনের মধ্যে জমা দিতে হবে, সেটি হচ্ছে লাস্ট ডেট অফ সাবমিশন। এরপরে জমা দিলে সেটি অ্যাকসেপ্ট করা হবে না। এইগুলো আপনারা এই প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের জন্য খুব ইজি হবে। এবং যদি কেউ যদি কোনো জায়গায় আটকে যান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন বা কমেন্টে লিখবেন, আমি সেটিকে সলভ করার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা করবেন। এবং আরো কিছু বিষয়, যেমন আপনাদের কোয়েশ্চেনে এমন হতে পারে যে এখানে 0.6 দেওয়া রয়েছে, পরীক্ষায় হয়তো 0.5 দেওয়া হলো অথবা 2, 3, 4 দেওয়া হলো। তো এইটা কিভাবে করবেন? একই জিনিস যদি আপনারা এই 0.6 দিয়ে করতে পারেন তাহলে এখানে যে ভ্যালুই যে কম্বিনেশনই দেওয়া হোক না কেন কোনো ব্যাপার না, একই জিনিস, প্রসেসটা সেম।
এখানে এখন আরেকটি রুলস দেওয়া হয়েছে, সেই রুলস হচ্ছে এই টেবিল অনুযায়ী এই রুলস গুলো আপনারা পড়বেন। এই রুলসে বলা হচ্ছে আরো কিছু উপায়ে আমরা সার্কিট সলিউশন করে থাকি। এগুলোর করার উদ্দেশ্য কি? এগুলো করার উদ্দেশ্য হচ্ছে আমাদের সব সময় উদ্দেশ্য থাকবে যত ছোট সার্কিট আমরা তৈরি করতে পারি, যে যে সার্কিটটি সবচেয়ে ছোট হবে সেটি সবচেয়ে ইফেক্টিভ এবং সবচেয়ে দ্রুত আমাদের কাজ করতে সহায়তা করবে এবং সেটির খরচও কম হবে এবং সেখান থেকে আমাদের প্রফিটটাও বেশি হবে। সেই জন্যই আমরা এই এতগুলো নিয়ম দেখছি। এটি হচ্ছে থার্ড ওয়ে অফ সার্কিট সলিউশন, যেটির প্রথমটির নাম হচ্ছে অ্যান্ড অর ইনভার্ট, অথবা অ্যান্ড অর নট, অথবা অ্যান্ড নর ইমপ্লিমেন্টেশন। অ্যান্ড এবং এই দুটো মিলে নর ইমপ্লিমেন্টেশন। তো এইরকম ভাবে আপনাদের বলা হয়ে থাকবে। এই অ্যান্ড নর ইমপ্লিমেন্টেশন যখন আমরা করতে যাব তখন আমাদেরকে ন্যান্ড আর অ্যান্ড গেটের হেল্প লাগবে। ন্যান্ড আর অ্যান্ড গেট দিয়ে আমাদেরকে ডিজাইন করতে হবে, অর্থাৎ প্রথম দিকের স্টেপগুলোতে ন্যান্ড গেট থাকবে এবং লাস্ট স্টেপে অ্যান্ড গেট থাকবে। তো এখন এটিকে যদি আমরা সলিউশন করতে যাই, এটিকে সলিউশন করতে গেলে আমরা দেখব, যেমন এই ইকুয়েশনটা যদি আমরা সলিউশন করি তখন এটিকে যদি ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যান্ড, প্রথমে কি হচ্ছে এখানে এটি অ্যান্ড, এটিও অ্যান্ড, এটিও অ্যান্ড, তারপর ওভারঅল কি, ওভারঅল কিন্তু হচ্ছে নর, এই যোগ যোগ এবং এই বার এটাকে যদি করা হয় তখন নর, এই জন্য এখানে অ্যান্ড নর বলা হচ্ছে। তো যে কারণে এখানে অ্যান্ড করা হলো এবং ওভারঅল নর করা হলো। নরের পর এখন কি হচ্ছে, এই এখন আমরা যেটা করব সেটি হলো এটি নর গেটের সিম্বল। এখন এই নর গেটের সিম্বলকে আমরা ঠিক এটার এই সিম্বল দ্বারা রিপ্লেস করতে পারি। আপনারা যদি এর আগের সার্কিটে যান দেখেন কি হয়, আমরা উপরে একটু দেখার চেষ্টা করি। যদি উপরে একটু ব্যাক করি তখন দেখবেন এই যে এই সার্কিটটি আর এই সার্কিটটি সেম, একই রকম ভাবে এই সার্কিটটি এবং এই সার্কিটটি সেম। তো এখন কি করা হয়েছে, নর গেট এই ডিজাইনের পরিবর্তে এই ডিজাইনটি আনা হয়েছে। কি হলো কি এখন তাহলে কি হবে, এই যে এই নর গেটটাকে এই সেকেন্ড টাইপের নর গেটে কনভার্ট করা হয়েছে। এটিও কিন্তু নর গেট, এটি কিন্তু অন্য কোনো কিছু নয়, এটিও নর এবং এটিও নর, এই যে এখানে বলাই হচ্ছে অ্যান্ড নর। এখন এরপর যেটা করব সেটা হলো এই নর যেগুলো আছে এই নরকে আমরা এই এই নট যে বাবল গুলো রয়েছে এই বাবল গুলোকে আমরা করব, মনে করলাম এটি একটি কোনো খেলনার মতো, যেটিকে এখানে টান দিয়ে এই এই বা পুতির মতো বলা যেতে পারে একটি মালা, যে এটিকে টান দিয়ে এদিক থেকে এদিকে এখানে বসায় দেওয়া হলো, এটাকে এখানে টান দিয়ে এখানে বসায় দেওয়া হলো এবং এখানে এখানে টান দিয়ে এখানে এনে দেওয়া হলো। তো এখানে এটার ফলে কি হবে, এটা কি রকম হলো, এই যে খেয়াল করেন এই বাবল গুলো এখানে এসে এখানে চলে আসছে, সেকেন্ড বাবলটা এখানে চলে আসছে, থার্ড বাবল দিয়ে এখানে ইতে ডাইরেক্ট না এনে আমরা একটি নট গেটে কনভার্ট করে দিয়েছি, কারণ এটি তো অ্যাকচুয়ালি নট গেট। তো এখানে তো আর তো কোনো কিছু নেই, সেজন্য এখানে এটার পরিবর্তে একটি ন্যান্ড টাইপ নট গেটে কনভার্ট করে দিলাম। তাহলে এখন খেয়াল করেন এই যে এই এতটুকু অংশ ইনপুট আর আউটপুট, এইটার ইনপুট আর আউটপুট কিন্তু সেম, শুধু পার্থক্য ভিতরের ডিজাইনে। তো এই ডিজাইনকে বলা হচ্ছে অ্যান্ড অর নট অথবা অ্যান্ড নর ইমপ্লিমেন্টেশন, এবং এখানে অ্যান্ড নর ইমপ্লিমেন্টেশনে আমাদেরকে দুইটা টাইপের গেটকে ইউজ করতে হয়, অ্যান্ড প্রথমে ন্যান্ড এবং এরপর অ্যান্ড। আরেকটি ইমপ্লিমেন্টেশন মেথড রয়েছে, সেটির নাম হচ্ছে অর অ্যান্ড ইনভার্ট, অথবা অর অ্যান্ড নট, অথবা অর ন্যান্ড ইমপ্লিমেন্টেশন। ন্যান্ডটা কি, এইটি হচ্ছে অর আর এই দুটো মিলে হচ্ছে ন্যান্ড।
অর ন্যান্ড ইমপ্লিমেন্টেশন। এই অর ন্যান্ড ইমপ্লিমেন্টেশন মেথডে বা ফর্মুলায় আমাদেরকে নর অর গেট ইউজ করতে হয়। কিভাবে আমরা সেটি করতে পারি? একই রকম এখানে ইকুয়েশন, আরেকটি ইকুয়েশন দেওয়া রয়েছে। এই ইকুয়েশন থেকে খেয়াল করেন, এটি হচ্ছে a প্লাস বি, এই a প্লাস বি, এটি c প্লাস ডি, এই c প্লাস ডি অথবা c অর ডি। তারপর এই পুরোটা কি হচ্ছে, পুরোটা কিন্তু ডট দিয়ে অর্থাৎ ন্যান্ড দিয়ে রিপ্লেস করা হচ্ছে। তো সেটি হচ্ছে এই যে ন্যান্ড এর মাধ্যমে ইনপুট দেওয়া হচ্ছে। তো এই তিনটিকে আমরা ন্যান্ড গেটে ইনপুট দিলাম, এই জন্য এখানে খেয়াল করেন অর ন্যান্ড। এখন এটি একটু আগে আমরা যেটি দেখলাম, এই ন্যান্ড গেটকে আমরা আরেকটি ন্যান্ড গেটে, ডিফারেন্ট টাইপ অফ ন্যান্ড গেটে কনভার্ট করলাম। সিম্বল সেম, ডিফারেন্ট, কিন্তু কাজ সেম। এবং আগের মতোই ঠিক এই বাবল গুলোকে আমরা টেনে এই মনে করলাম মালার পুতির মতো টেনে এখানে নিয়ে আসলাম, এটাকে টেনে এখানে নিয়ে আসলাম, এবং এখানেও টেনে এখানে একটা যদি নিয়ে আসি, তখন দেখব যে এটি এই অর গেটটি নর গেটে কনভার্ট হয়েছে, এই অরটিও নর গেটে কনভার্ট হয়েছে, এবং এখানে যে এইটি একটি নট গেট এবং এর আগে কোনো কিছু যেহেতু নেই, তো এটিকেও নট গেটে কনভার্ট করে দেওয়া হয়েছে। তো একই রকম ভাবে খেয়াল করে দেখুন যে এটির ইনপুট আউটপুট এবং এটির ইনপুট আউটপুটও সেম, কিন্তু ভিতরে ডিজাইন ডিফারেন্ট। তো এই হলো, এবং এই রিলেটেড আরো কিছু সেলফ প্র্যাকটিস আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দেয়া হচ্ছে। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে বিষয়টি। এবং যদি এরকম এম ইকুয়াল টু, যেখানে একটু আমি হেল্প করে দিচ্ছি, আপনাদের একটু সুবিধা করে দিচ্ছি বোঝার জন্য, যে এখানে যে 045 আছে, এটিকে জাস্ট কিছুই না সলিউশন করে এইরকম একটি ইকুয়েশনে নিয়ে আসবেন। এরকম ইকুয়েশনে নিয়ে আসলে তারপর এই 3 স্টেপে করলে আপনাদের জন্য খুব সিম্পল হয়ে যাবে। তো পরীক্ষায় একটির বেশি ইকুয়েশন থাকবে না, একটি কোয়েশ্চেনে একটির বেশি ইকুয়েশন থাকবে না। যেমন এর আগে আমরা দেখে এসেছি একই কোয়েশ্চেনে দুইটি ইকুয়েশন ফাংশন, যেমন এফ এবং এফ বার, এটিকে করতে গেলে আপনাদের টোটাল 6টি সার্কিট ডিজাইন করতে হয়। তো এরকম ভাবে দেওয়া হবে না, যে কোনো একটি দেওয়া হবে। আচ্ছা, এরপরে আসছে আমাদের আরো একটি ইমপ্লিমেন্টেশন মেথড, যেটিকে বলা হচ্ছে মাল্টি লেভেল ন্যান্ড সার্কিটস ইমপ্লিমেন্টেশন। অর্থাৎ এখানে আমাদের ন্যান্ড গেট দিয়েই সার্কিট ডিজাইনের এটি চতুর্থ বলা যেতে পারে, চতুর্থ উপায়। এই চতুর্থ উপায়ে আমরা সার্কিট সলিউশন করব। এবং আরো একটি উপায় রয়েছে, সেটি আমরা পরবর্তী লেকচারে দেখব। তো এটি কি হচ্ছে, আমরা এতটুকু যদি আপনারা খেয়াল করেন, যে এই এতটুকু অংশ আপনারা মিড টার্মেও পড়ে এসেছেন। এটি হচ্ছে ইউনিভার্সাল গেট। প্রথমটি হচ্ছে ন্যান্ড গেট দিয়ে নট গেটের কাজ, ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেটের কাজ, এবং লাস্টেরটি হচ্ছে ন্যান্ড গেট দিয়ে অর গেটের কাজ। আশা করি এটা সবার মনে রয়েছে, না মনে থাকলে আরেকবার ভিডিওটি দেখবেন। এবং এখানে আবার একটু ওই সিম্বল গুলা রিভাইজ করে দেওয়া হলো, যে এটি ন্যান্ড গেট এবং এটিও ন্যান্ড গেট। একটু আজকের এই লেকচারের প্রথম দিকে যেটি আমরা থিওরি হিসেবে বলেছিলাম, সেটির রিভিশন। এখন এই মাল্টি লেভেল ন্যান্ড গেটকে সলিউশন করার জন্য কিছু পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলো আপনারা পড়বেন, আমি এটি ইমপ্লিমেন্টেশনটা উইথ এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে যে প্রসেসে কাজ করেছে, সেই প্রসেসটা কিভাবে হয় সেটি আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যেমন 7 নম্বর এক্সাম্পল, যেটি এখানে যে ইকুয়েশন রয়েছে, এই ইকুয়েশন নিয়ে আপনাদের চিন্তা করার কোনো ভয়ের কিছু নেই, এটা খুব কোনো কঠিন নয়। এখানে জাস্ট একটু আপনাদের দেখতে হবে যে এখানে এই অংশটা কি হচ্ছে, এখানে হচ্ছে বি বার প্লাস সি, এবং এখানে হচ্ছে ডি বার প্লাস বিই বার
এরকম একটি রয়েছে। তো এইগুলোকে প্রথম স্টেপে আমাদেরকে স্টেপ বাই স্টেপ ড্র করতে হবে। তো কি করা হলো, প্রথমে এই বিই বারকে আমরা কি করলাম, এই বিই বার এখানে ড্র করলাম। এরপর এই যে এখানে ডি বার রয়েছে, এই ডি বার কি করলো, এই এতটুকু অংশ কি হচ্ছে, ডি বার এবং বিই বারকে আমরা অর করব। সো এই এতটুকু অংশ হচ্ছে এই এতটুকু সার্কিটের এই অংশের বা ইকুয়েশনের এই অংশের। এরপর কি করা হচ্ছে, বি বার এবং সি আমাদের যোগ করতে হচ্ছে, অর্থাৎ এই যে বি বার এবং সি আমাদেরকে অর করতে হলো। এই বি বার এবং সি এবং এই দুইটি টার্ম যেটি, এই দুইটি টার্মকে কিন্তু আবার অ্যান্ড করা হচ্ছে, যে এটি এবং এটি, এই দুটিকে এখানে অ্যান্ড করা হলো। অ্যান্ড করার পর কি হচ্ছে, এই এই টোটালটার সাথে এটাকে অর করা হচ্ছে। তো একই রকম ভাবে এই যে এটা যে আমরা পেলাম, এই এই পুরো টোটাল এটা এটা এটার আউটপুট হচ্ছে এই, মানে এই এতটুকু যদি আমরা বলি, এই আমি যেটি হাইলাইট করলাম, এই হাইলাইট করার এই এই এতটুকু, ওই নীল হাইলাইটেরটা হচ্ছে এই এতটুকু অংশ। তাহলে এখন এটার সাথে যদি আমি এ অর করি, এখানে এই এ হিসেবে এটা আসছে, এবং এই অংশটা হচ্ছে এই এই অ্যান্ড গেটটা এই রেজাল্টটা দিচ্ছে। তাহলে এই দুটোকে যদি আমরা অর করে দেই, তখন আমরা এই ফুল এফটা পেয়ে যাব। কারো যদি এই সার্কিটটা বুঝতে কোনো প্রবলেম হয়, এই কিছুক্ষণ 1-2 মিনিট কিছু ব্যাক করে আবার এটি স্টাডি করুন, তখন আপনাদের খুব সহজে আপনি এটা বুঝতে পারবেন যে এই সার্কিটটা কিভাবে ডিজাইন করা হলো। এই সার্কিট ডিজাইনের এর পরের স্টেপটা কি, প্রথম স্টেপ তো খুব সহজে আমরা বুঝতে পারছি। এখন যেটি আমরা করব সেটি হবে, এখানে খেয়াল করবেন, এই প্রথম স্টেপ এখানে কি করা হচ্ছে, আমরা এখন পিছন থেকে অর্থাৎ লাস্ট থেকে প্রথমের দিকে আসব। এখানে খেয়াল করেন, এখানে একটি নট গেট দেওয়া হয়েছে। তাহলে এখানে যদি নট গেট দেই, তখন আমাদেরকে এখানে অবশ্যই একটি নট গেট দিতে হবে, তা না হলে এটা মিলবে না, ম্যাচ করবে না। এখানে এ বার আছে, তো যে কারণে এই নট গেট যেহেতু দিয়েছি, এখানে একটি নট আমরা দিয়ে দিলাম। এই নট দিলাম এখানে, তাহলে এখানে একটি যদি আমরা নট দেই, তাহলে এই দুটো একে অপরকে ক্যান্সেল আউট করে দিবে। আচ্ছা, এখানে আর কোনো কিছু আমরা দিব না, কারণ এখানে অলরেডি একটা দেয়া হয়ে গিয়েছে। যেই যেই গেটগুলোতে নট গেট দিয়ে দেওয়া হবে, সেটিতে আর পরবর্তীতে সামনে অথবা পিছনে আমরা নট গেট দিব না, যেটি বাকি থাকবে শুধু সেইগুলোতে দেখব। আচ্ছা, এটিতে যেহেতু দিয়ে দেওয়া হয়েছে, তখন আমরা আসবো এই এদিকে আসলাম। এদিকে আসার পর কি করব, এটির যেহেতু এখানে আউটপুটে নেই, তাহলে এখন ইনপুটে আমরা এখানে দিব। ইনপুটে দিলে কি হবে, এই ইনপুটের জন্য এখানে যেহেতু নট দিয়েছি, এখানে কিন্তু বি বার ছিল, এখানে সেটি বি হয়ে গিয়েছে। কারণ কি, এই নটটা এই ভিতরে এখানে চলে আসছে ধরে নিলাম, বা এটিকে ক্যান্সেল আউট যেন না করে, ক্যান্সেল আউট করার জন্য দিয়ে দিলাম। একই রকম ভাবে এখানে যে নট গেট দেওয়া হলো, এটার উদ্দেশ্য কিন্তু এখানে সি বার করে দেওয়া হয়েছে, এখানে ছিল সি, এখানে করে দেওয়া হয়েছে সি বার। একই রকম ভাবে এখানে বাবল দেওয়া হয়েছে, এখানে খেয়াল করেন এই দুটোতে বাবল দেওয়া হয়েছে, দেওয়ার ফলে এখানে যে বাবল দেওয়া হলো, এখানে ডি বারটা সরায় দেওয়া হয়েছে তার সার্কিট সেম রাখার জন্য। এবং এখানে যে বাবল দেওয়া হলো, সেই বাবলের জন্য এখানে আবার আরেকটি বাবল আমরা দিব ক্যান্সেল করার জন্য বা ইকুয়াল করার জন্য। করে দেওয়ার পর আমরা এটা খুব সহজ করতে পারলাম। তো এখন এই সার্কিটটা আর এই সার্কিটটা কিন্তু অ্যাকচুয়ালি সেম, কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য হচ্ছে এটা ইন্টারনাল ডিজাইনের ক্ষেত্রে। কিন্তু এখানে সামান্য কিছু ইনপুট আউটপুটে চেঞ্জ হয়েছে, এই ইনপুট আউটপুটকে আমরা ঠিক আবার আগের মতো এই অবস্থায় নিয়ে আসবো। সরি, আগের অবস্থায় একটু ভুল বললাম, আগের অবস্থায় আমরা আনবো না। আমাদের এই যে এই ইনপুট গুলোর জন্য আমাদের আউটপুট কিন্তু সেমই থাকবে। এটি কারণ হচ্ছে এর ভিতরের ডিজাইনটি আমরা যেহেতু ডিফারেন্ট করে দিয়েছি,
সেই ডিফারেন্সের জন্য ইনপুট চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আউটপুট সে অনুযায়ী চেঞ্জ হবে না, আউটপুট সেমই থাকছে এফ। আচ্ছা, এখন এই সেকেন্ড স্টেপ থেকে লাস্ট স্টেপ যেটি, সেটি আমরা কিভাবে আসব, এদিকে একটু ছোট করি। সো এই এখানে যেটি হবে, এই খেয়াল করবেন যে এটির মানে হচ্ছে এইরকম ভাবে আমরা কনভার্ট করে দিতে পারি। আমরা শুরুতেই দেখেছিলাম এরকম যে এইটার মানে হলো এইটা। এখানে 3 ইনপুট দেওয়ার মানে এই না যে সবসময় 3 ইনপুট থাকতে হবে, যে কোনো ইনপুট সংখ্যা হতে পারে, 2টা থাকলে 2টা, 3টা থাকলে 3টা, 10টা থাকলে 10টা। এটাকে আমরা এভাবে কনভার্ট করতে পারি এবং এটাকে আমরা এইভাবে কনভার্ট করতে পারি। যেহেতু এটি মাল্টি লেভেল ন্যান্ড সার্কিট, তো আমরা এই সিস্টেমে আমরা রাখবো, অর্থাৎ অ্যান্ড ইনভার্ট সিস্টেমে আমরা রাখবো। ইনভার্ট অর সিস্টেমগুলোকে চেঞ্জ করে অ্যান্ড ইনভার্টে আমরা নিয়ে আসবো। এখানে আপনারা দেখবেন এই টাইপেরই কথাবার্তা এখানে লেখা রয়েছে। তো এটাকে আমরা কনভার্ট করে দিলাম এটাতে, এটি তো অলরেডি আগের মতোই রয়েছে। এটিকে আমরা এইভাবে কনভার্ট করে দিলাম, একইভাবে এইটিকে আমরা এইভাবে কনভার্ট করছি এবং এটা আগের মতোই রয়েছে। তাহলে সবগুলো এখন সেম ডিজাইন হয়ে গেছে এবং সবগুলোকে আবারও বলছি আমাদেরকে অ্যান্ড ইনভার্ট ফরম্যাটে লিখতে হবে। অ্যান্ড ইনভার্ট ফরম্যাটে আমরা যদি লিখি, এটির কারণ হলো বাজারে যে আইসি গুলো পাওয়া যায় সেই আইসি গুলো অ্যান্ড ইনভার্ট ফরম্যাটে তৈরি করা হয়ে থাকে, ইনভার্ট অর ফরম্যাট এই ফরম্যাটে তৈরি করা হয় না। থিওরিটিক্যালি এটা পসিবল, কিন্তু প্র্যাকটিক্যালি এটা তৈরি করা হয় না। যেহেতু প্র্যাকটিক্যালি এটা তৈরি করা হয় না, বাজারে আমরা পাই না, বা এটা আমরা তৈরি করতে পারবো না তা না, এটা আমরা তৈরি করতে পারবো, কিন্তু তৈরি করা হয় না ফর বিজনেস পারপাস। সে কারণে আমরা এই ইনভার্ট অর কে অ্যান্ড ইনভার্টে কনভার্ট করব। কিন্তু যদি এমন হতো যে আমরা আমরা এই ইনভার্ট অর টাইপের আইসি আমরা পাচ্ছি, তখন কিন্তু আমরা চাইলে এটাকে ইনভার্টরে কনভার্ট করে দিতাম, অর্থাৎ এটার দুইটি ওয়ে থাকতো। মানে এখানে অ্যাকচুয়ালি তখন থার্ড অ্যান্ড ফাইনাল স্টেপ হতো না, তখন একটা হতো 3.1 স্টেপ আর একটা হতো 3.2 স্টেপ, যেটিতে সবগুলো গেটকে হয় এইভাবে কনভার্ট করা হতো 3.1 এ, অথবা সবগুলোকে এইভাবে কনভার্ট করা হতো 3.2 তে, যার যেটা ইচ্ছা সে অ্যাভেলেবল পেত। কিন্তু যেহেতু এই সার্কিট আইসি গুলো পাওয়া যায় না বা তৈরি করা হয় না, সেজন্যই আমরা এই কনভার্সন প্রসেসে আসছি। এটি বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে, আমি কেন এইটাকে এই কনভার্সনে নিয়ে আসবো, এই গেটকে আমি কেন এইভাবে কনভার্ট করব, কেন আমি সবগুলো গেটকে এইটাতে কনভার্ট করব না। এই প্রশ্নের উত্তর হচ্ছে এটি, যেহেতু বাজারে আইসি অ্যাভেলেবল না, সেজন্য যেই আইসি অ্যাভেলেবল রয়েছে, অর্থাৎ এই টাইপের আইসি অ্যাভেলেবল রয়েছে, সেজন্যই আমরা এটি দিয়েই কাজ করি। আচ্ছা, সিম্পল একইভাবে আরেকটি এক্সাম্পল মাল্টি লেভেল ন্যান্ড ইমপ্লিমেন্টেশন মেথডে, মাল্টি লেভেল ন্যান্ড ইমপ্লিমেন্টেশন মেথডে এখানে আরেকটি এক্সাম্পল, জাস্ট সিম্পল। এটিকে আপনারা দেখবেন, আশা করি দেখলেই বুঝতে পারবেন, কিছুই না। এই সিডি, এখানে সিডি করা হলো, তারপর সিডি প্লাস ই আমরা এখানে পাচ্ছি, এই এতটুকু অংশ হচ্ছে সিডি প্লাস ই, তারপর এ প্লাস বি বার, এখানে যে এ প্লাস বি বার করা হচ্ছে, এবং এই এ প্লাস বি বার এই দুইটাকে অ্যান্ড করে দেওয়া হচ্ছে, সিম্পল। একই রকম ভাবে এখন এখানে কি করা হলো, যে এখানে এই জায়গায় যদি আমরা আমরা এর আগে যেটি করেছিলাম, কি যে আমরা এফ থেকে স্টার্ট করে এই আউটপুট থেকে ইনপুটের দিকে গিয়েছিলাম। এখন এই সেম এক্সাম্পল আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি। সেটি হলো, আমরা এবার ইনপুট থেকে আউটপুটের দিকে যাব, মানে এই লেফট থেকে রাইটের দিকে যাব। কিভাবে? এখানে যদি আমরা একটা নট গেট দেই, যেটি সেকেন্ড স্টেপে রয়েছে, এখানে যদি নট গেট দেই, তাহলে এটিকে মিনিমাইজ করার জন্য আমাদেরকে আরেকটি নট গেট দিতে হবে, এবং যেহেতু এখানেও নট গেট দিয়েছি, তাহলে অবশ্যই এখানেও নট গেট দিতে হবে।
এই নট গেটকে মিনিমাইজ করার জন্য এখানে ই বার করে দিতে হবে, কে ই বার করে দিতে হবে। ওকে, এখন যেটি আমরা চাচ্ছি এই যে এখানেও আমরা যদি এই নট যদি আমরা আনতে চাই, তখন একই রকম ভাবে এখানে এ বি বার ছিল, এখানে এ বার বি হয়ে গিয়েছে। এইটি করার উদ্দেশ্য কি, কনভার্সন কেন করছি, কারণ সকল গেটকে, অর্থাৎ বিশেষ করে এই অর গেটগুলোকে, অর এবং এন্ড সকল গেটকে, এখানে কিন্তু শুধু স্পেসিফিক অর গেট নয়, এই সকল গেটকে এই টাইপের ন্যান্ড গেটে কনভার্ট করতে চাই, সেটার জন্যই এই এক্সট্রা নট গেটগুলো আমরা অ্যাড করছি। আচ্ছা, এখন এরপরে যেটি করলাম, এখানে এই এখানে যদি আমরা একটি ন্যান্ড গেট দেই, তো কি হবে, এটার জন্য এখানে যদি একটি ন্যান্ড দেই, এটি দিলে আমাদের কি হবে, এটি দিলে কিন্তু এখানে কিন্তু এরপর আর তো কিছু নেই, সে কারণে এখানে আমরা এই জায়গায় আউটপুট হিসেবে এফ বার পাবো, কিন্তু আমাদের তো দরকার এফ, সেই জন্যই আরেকটি ন্যান্ড গেট অ্যাজ এ নট গেটের মতো যেটি রয়েছে, ইউনিভার্সাল গেটের নট গেটের মতো, সেই নট গেট ন্যান্ড গেটের ডিজাইনটা আমরা এখানে অ্যাড করলাম। অ্যাড করলে এখানে যে এফ বার পাচ্ছিলাম সেটা এফ হয়ে যাবে। ফাইনাল স্টেপে কি, কিছুই না, ফাইনাল স্টেপে হচ্ছে এই যে এইগুলাকে ন্যান্ড গেট অ্যান্ড ইনভার্ট গেটে কনভার্ট করে দেওয়া হয়েছে, এটিকেও অ্যান্ড ইনভার্ট গেটে কনভার্ট করে দেওয়া হয়েছে, আর বাকিটা আগের মতোই রয়েছে। খুব সিম্পল। থ্যাংক ইউ। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনে আমরা আসি। এর পরের কোয়েশ্চেনটি হচ্ছে, আমরা এই কোয়েশ্চেনটি দুই ভাবে করা সম্ভব। হয় এভাবে করা হবে কোয়েশ্চেনটি, implement the invert multi-level NAND implementation method for the following circuit and find its equation। অর্থাৎ এই সার্কিট আপনাদের পরীক্ষায় দেওয়া থাকবে, কোয়েশ্চেনে দেওয়া থাকবে, এবং বলা হবে এটার ইনভার্ট মাল্টিলেভেল NAND সার্কিট বের করতে, সাথে এটার ইকুয়েশনও বের করতে। অথবা এই কোয়েশ্চেনকে অন্যরকম ভাবে বলা হতে পারে, সেই কোয়েশ্চেন এইভাবে বলা থাকতে পারে, কনভার্ট দ্য ফলোইং সার্কিট, এই সার্কিট ইনটু অ্যান্ড অর লজিক ডায়াগ্রাম, অ্যান্ড অর লজিক ডায়াগ্রামে কনভার্ট করতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে, আমরা একটু আগে যে এই কনভার্সনটা করলাম, এটা একটু যদি জুম আউট করে আমরা জাস্ট পুরোটা যদি দেখি, আমাদেরকে একটি ইকুয়েশন দেওয়া রয়েছে, এই ইকুয়েশনকে বলা হচ্ছে এরকম, প্রথমে যাও করো, তারপরের স্টেপে এটা করো, তারপরের স্টেপে এটা করো, অর্থাৎ এই তিনটি সার্কিট ডিজাইন করো। এখন হচ্ছে আপনাদেরকে কোয়েশ্চেনে এই সার্কিটটি দেয়া রয়েছে, এই সার্কিট থেকে আমাদেরকে উল্টো ভাবে এই সার্কিটে ব্যাক করতে হবে। অর্থাৎ এই প্রথম স্টেপ এটা, তারপর এটাকে এভাবে কনভার্ট করব, তারপর আবার এটাকে অ্যান্ড অর বা অর অ্যান্ড এর সিস্টেমে নিয়ে আসব, এবং এরপর এইখান থেকে আমরা এর ইকুয়েশনটা বের করব। কোয়েশ্চেন 9-এ এই জিনিসটি বলা হয়েছে। কোয়েশ্চেন 9-এ বলাই হচ্ছে যে এইরকম ভাবে ন্যান্ড ইমপ্লিমেন্টেশন করা রয়েছে, এটাকে ইনভার্ট ন্যান্ডে কনভার্ট করতে হবে, অর্থাৎ ইনভার্ট মাল্টিলেভেল ন্যান্ড মানে অ্যান্ড অর লজিকে নিয়ে আসতে হবে। খুব কঠিন কিছুই না, সিম্পল জিনিস। প্রথমে আপনারা জাস্ট এই সার্কিটটা ড্র করবেন, যে এই সার্কিটটা দেয়া রয়েছে কোয়েশ্চেনে, ঠিক সেই সেম সার্কিট আপনারা ড্র করবেন খাতায় ড্র করার পর কি করতে হবে, ওই আগের মতোই আপনাদেরকে জাস্ট প্রথম লেভেলে যেটি থাকবে, সেই প্রথম লেভেলগুলোকে খেয়াল করবেন, করে দেখবেন যে এখানে যদি আমি যদি নট গেট থাকে, তাহলে আমাদেরকে এইখানেও নট গেট আনতে হবে, কারণ এটিকে আমাদেরকে অর গেটে কনভার্ট করতে হবে। কি রকম খেয়াল করেন, প্রথম লেভেলে থাকবে অ্যান্ড, তারপরের লেভেলে থাকবে অর, তারপর আবার থাকবে অ্যান্ড, তারপর আবার থাকবে অর, এরকম ভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ফার্স্ট লেভেলে অ্যান্ড, সেকেন্ড লেভেলে অর, থার্ড লেভেলে আবার অ্যান্ড, ফোর্থ লেভেলে আবার অর। তো এইটার জন্য কি করব, আমরা প্রথম লেভেলটাকে বাদ দিয়ে পরের যে লেভেলটা আছে সেই লেভেলে যেগুলো থাকবে সেগুলাকে
সেটাকে আমরা এই রকম ভাবে কনভার্ট করব। এই ন্যান্ড গেটকে আমরা এই ন্যান্ড গেটে কনভার্ট করব ডিফারেন্ট উল্টা ওয়েতে। এবং যেহেতু এখানে একটি নট এসেছে, অবশ্যই এখানে আমরা না সরি না, এটা ঠিক আছে। আমরা জাস্ট এই ন্যান্ড গেটকে এই ন্যান্ড গেটে কনভার্ট করব। একই রকম ভাবে এই ন্যান্ড গেটকে আমরা এই ন্যান্ড গেটে কনভার্ট করব, কিছুই না, জাস্ট এটার পরিবর্তে এটা, এটার পরিবর্তে এটা আঁকা হয়েছে। আর বাকি সব কিছু কিন্তু সেম, কোনো পার্থক্য নেই। এর পরের স্টেপটা একটু পার্থক্য হবে। সেই পার্থক্যটা কি রকম, সেই পার্থক্যটা খেয়াল করুন। এই দুইটা যে নট গেট রয়েছে, এই দুইটা একে অপরকে ক্যান্সেল আউট করে দিবে, যে কারণে এখানে আর কোনো নট গেট নেই। এবং এই নট গেট আর এখানে যে নট গেট রয়েছে এটিকে ক্যান্সেল আউট করে এটি বি হয়ে গিয়েছে। তারপর খেয়াল করুন, এই এই দুইটা নট গেটও একে অপরকে ক্যান্সেল করে দিল, এবং এই নট গেটও একে অপরকে দুটো ক্যান্সেল করে দিল। সো এখন এই পুরোটা কি হলো, প্রথমে এন্ড তারপর অর, প্রথমে তারপর এন্ড আবার অর, এরকম যদি আরো বড় থাকে এন্ড অর এরকম কন্টিনিউয়াসলি চলবে। আশা করি এই স্টেপটি আপনাদের জন্য খুব ইজি। এখন এটির ইকুয়েশন কি হবে খেয়াল করুন। ইকুয়েশনে আমরা কিন্তু এখানে দেখব যে দুইটি আমরা আউটপুট থেকে বের করার চেষ্টা করব, ইনপুট সাইড থেকে আগাবো না। ইনপুট সাইড থেকে আগালে আপনাদের বের করতে প্রবলেম হবে। অথবা এটা দুইটি উপায় রয়েছে, হয় এগুলোর প্রত্যেকটির আউটপুট আপনি লিখবেন, যেরকম আপনারা সার্কিট অপটিমাইজেশন টপিকে পড়েছিলেন, এখানে আউটপুট লিখবেন, এখানে আউটপুট লিখবেন, এখানে আউটপুট লিখবেন। অথবা আউটপুট না লিখেও বের করা সম্ভব, এটির দুইটি ইনপুট রয়েছে, এফ যেটি রয়েছে যেখানে আমরা পাচ্ছি, সেই গেটের দুইটি ইনপুট রয়েছে, এটি একটি অর গেট। তাহলে এই এতটুকু অংশ অবশ্যই একটা ইনপুট, আরেকটা, আর বাকিটা হচ্ছে আরেকটা ইনপুট, যে দুটাকে অর করতে হবে। ওকে, এখন এখানে আমরা দেখি, এখানে আমরা দেখছি এটার একটি অ্যান্ড গেট রয়েছে যার ইনপুট হচ্ছে বিসি বার। তো সেজন্য আমরা এটা বলতে পারি এই বিসি বার এখানে চলে আসছে। এখন এরপর এদিক থেকে এখানে দেখছি এখানে অ্যান্ড রয়েছে কিসের, এখানে অ্যান্ড রয়েছে এ, এটা একটা আসছে, অর্থাৎ এখানে এ এবং এটার সাথে আরেকটা গুণ অবস্থা এন্ড অবস্থায় আসবে। এখানে কি আসছে, এখানে আসছে এখানে বি প্লাস সিডি। এটার আউটপুট কি আসছে, এটার আউটপুট হচ্ছে সিডি। তাহলে এই সিডি প্লাস বি, এখানে আসতেছে বি প্লাস সিডি, এই বি প্লাস সিডি এদিকে আসছে, আর এদিকে আসছে এ। তাহলে এই টোটালটার আউটপুট কি হচ্ছে, এটা টোটালটার আউটপুট হচ্ছে এ ইন্টু হোল বি প্লাস সিডি, এবং এটা পরবর্তীতে জাস্ট যোগ করে দেওয়া হয়েছে। তো এইভাবে আপনারা যদি সার্কিট সলিউশন করতে পারেন তাহলে খুবই সহজে আপনারা এটা করতে পারবেন। সরি। এরপর একই রকম ভাবে মাল্টি লেভেল নট সার্কিটস ইমপ্লিমেন্টেশন, এটাও খুব কঠিন কিছু না। এই প্রথম অংশটি হচ্ছে ইউনিভার্সাল গেট, এটি হচ্ছে নট গেট, এটি হচ্ছে অর গেট, এটি হচ্ছে অ্যান্ড গেট। ঠিক আছে, এখন এইটার অনুযায়ী আমরা এখানে তিন ইনপুটের জন্য বলতে পারি এই নর গেটকে আমরা এইভাবেও নর গেট আকারে লিখতে পারি। এটিকে বলা হচ্ছে অর ইনভার্ট, এটিকে বলা হচ্ছে ইনভার্ট অ্যান্ড। একই রকম ভাবে এটির কিছু নিয়ম কানুন রয়েছে, এই নিয়ম কানুনগুলো আপনারা পড়ে দেখবেন। আমি এক্সাম্পল হিসেবে এক্সাম্পলগুলো দেখাচ্ছি সিম্পল ওয়ে। এবি প্লাস ই, এই যে এখানে এবি আর ই, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এবি প্লাস ই। তারপর সি প্লাস ডি, এই সি প্লাস ডি, তাহলে এই সি প্লাস ডি আর এটা কি হচ্ছে, অ্যান্ড করে দেওয়া হচ্ছে, সিম্পল। তা এখন এটিকে আমরা কি করব, এটিকে আমরা করব যেহেতু আমাদেরকে ইনভার্ট অরে কনভার্ট করতে হবে, তার মানে হলো সকল অ্যান্ড কে অর টাইপের ডিজাইন বা নর টাইপের ডিজাইন, অর্থাৎ এখানে যতগুলো রয়েছে সবগুলোকেই নরে কনভার্ট করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা শুরু করব যেগুলা অ্যান্ড, এই অ্যান্ড গুলোর আগে আমরা নট চিহ্ন দিয়ে দিব। তাহলে এখন যদি এইটা নট চিহ্ন দেই তাহলে এখানে কি হবে, এখানে এখানে এবি ছিল, অবশ্যই এখানে এবার বিবার করতে হবে, না হলে মিলবে না।
এবং এই নর এটা তো খুব সিম্পল। এখন এখানে যদি আমরা এরকম এই এটার পরিবর্তে দেই, তাহলে এই দুটো একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, তার মানে ঠিক থাকছে। এবং এখানে যেহেতু আমি একটা দিয়েছি, তাহলে অবশ্যই এখানে একটি দিতে হবে, তা না হলে সেম থাকবে না। এই দুটো একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। ক্যান্সেল আউট করে দিলে দেখলাম, বুঝতে পারবো যে এইটা এই সার্কিটে কনভার্ট হয়ে গিয়েছে। এবং এখন আমরা খুব সহজেই বলতে পারবো এটিকে আমরা এই অর ইনভার্টে কনভার্ট করে দিলাম এবং এটিকেও আমরা অর ইনভার্টে কনভার্ট করে দিলাম। তাহলে আমরা বলতে পারি যে এই ইকুয়েশনের সার্কিটকে আমরা এইভাবে নর ডায়াগ্রামে কনভার্ট করে দিয়েছি, মাল্টি লেভেল নর ডায়াগ্রাম। এখানে কিন্তু 3টি লেভেল রয়েছে। এবং খেয়াল করবেন একই রকম ভাবে এখানে প্রথমে এরকম এবং এরকম এরকম রয়েছে। সিম্পল জিনিস, আমরা জাস্ট কি করব, ওই আগের মতোই ইনভার্ট মাল্টি লেভেল নর ইমপ্লিমেন্টেশন অথবা অর এন্ড লজিক ডায়াগ্রামে আমাদেরকে কনভার্সন করতে হবে। অর্থাৎ এরকম একটি সার্কিট দেওয়া থাকবে যেটিতে শুধু নর গেট রয়েছে, মাল্টি লেভেল নর গেট। এই মাল্টি লেভেল নর গেটকে মাল্টি লেভেল অর এন্ড এ কনভার্ট করতে হবে। আগের মতোই খুবই সিম্পল, জাস্ট আপনারা প্রথমে সার্কিট ডায়াগ্রামটা আঁকবেন খাতায় আঁকার পর কি করতে হবে, যে আমাদেরকে যখন আমরা নর গেটকে মাল্টি লেভেল নর গেটকে ইনভার্ট করতে যাব, প্রথম স্টেপটা হবে অর গেট। যে কারণে আমরা প্রথম স্টেপটাকে বাদ দিয়ে বাকিগুলোকে আমরা চেঞ্জ করব, মানে জোড় পজিশনগুলোকে আমরা চেঞ্জ করব, জোড় লেভেলগুলোকে। তো এখানে যেটি রয়েছে, এখানে যে অর গেট রয়েছে অর ইনভার্ট, এটিকে আমরা ইনভার্ট এন্ড এ কনভার্ট করলাম। একই রকম ভাবে এটিকে ফোর্থ লেভেল, এটিকেও ইনভার্ট এন্ড এ কনভার্ট করলাম। কনভার্ট করার পর কি হলো, সিম্পল জিনিস, এই নট একে অপরকে ক্যান্সেল আউট করে দিয়ে এখানে নাই, এবং এই নট এখানে বি ছিল, এখানে বি বার করে দিতে হয়েছে। একই রকম ভাবে এই নট আর এই নট একে অপরকে ক্যান্সেল করে দিল, এবং এই নট একে অপরকে ক্যান্সেল করে দিয়ে আমরা ফাইনালি অর অ্যান্ড মাল্টি লেভেল সার্কিটটা আমরা পেলাম। সো এইগুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের এটি খুব সহজেই আপনারা এটা বুঝতে পারবেন। খুবই সিম্পল জিনিস, কোনো কঠিন নয় এখানে। তো আজকের টপিকের প্রায় শেষ দিকে আমরা চলে আসছি আজকের লেকচারের, এবং এখন আমরা দেখব সেটি হচ্ছে প্যারিটি জেনারেটর অ্যান্ড প্যারিটি চেকার। প্যারিটি জেনারেটর এবং প্যারিটি চেকার কি, এখানে ডিটেল থিওরি বলা রয়েছে, আপনারা এটা পড়বেন। প্যারিটি চেকার এন্ড প্যারিটি জেনারেটরের কাজ হচ্ছে, আমরা যে ধরেন কোনো মেসেজ কাউকে পাঠাচ্ছি, ফর এক্সাম্পল এসএমএস কোনো কাউকে পাঠাচ্ছি, এই এসএমএস পাঠানোর ফলে সেন্ডার যে ধরেন কোন একটি কথা লিখলো, যে কোনো কথাই হোক, যেমন আই ইট রাইস এটি লিখে পাঠালো। এই আই ইট রাইস লেখার সাথে সাথে একটি প্যারিটি নামক কিছু সিগন্যাল বা ইনফরমেশন জেনারেশন হয়। এই জেনারেশনটা কি হয়, যে ডিভাইসের মাধ্যমে এই এসএমএসটা যাচ্ছে, ওই ডিভাইসটা করে কি, ওই আই ইট রাইসের সাথে এই প্যারিটি অংশটাকেও যোগ করে সেন্ড করে, ট্রান্সমিট করে। এরপর করে কি, এরপর হচ্ছে প্যারিটি চেকার অংশ। এই প্যারিটি চেকারটা থাকে রিসিভার, আমি যাকে এই মেসেজটি বা এসএমএসটি পাঠাচ্ছি সে তার কাছে এটি যায়, এবং সে তারপর করে কি, ওখানে তার কাছে নর্মাল ইনফরমেশনের সাথে এই প্যারিটি ইনফরমেশনটাও আসে। এবং প্যারিটি চেকার কাজ করে কি, সে নিজে আবার ওই প্যারিটি চেক করে, যে প্যারিটিগুলো চেক করে দেখে যে যে ইনফরমেশনটা আসছে সেটি আসলেই ঠিক ইনফরমেশন এসেছে কিনা। এবং অবশ্যই আমি যদি আই ইট রাইস কাউকে লিখে পাঠাই, আমি আশা করব সেও যেন আই ইট রাইসই রিসিভ করে, অন্য কিছু রিসিভ যেন না হয়। আমি লিখলাম আই ইট রাইস, হয়ে গেল আই ইট ডাইস, এরকম যদি হয়ে যায় তখন কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে। ডাইস কিন্তু খাওয়ার জিনিস না, ডাইস হচ্ছে লুডোর খেলার একটি গুটি। এরকম যদি হয়ে যায় তখন আমাদের প্রবলেম হবে।
বুঝতে প্রবলেম হবে। তো এই জিনিসগুলো এরর চেকিং এর জন্যই প্যারিটি জেনারেটর এন্ড প্যারিটি চেকার গুলোকে আমরা ইউজ করে থাকি। তো এখানে সিম্পল ওয়েতে প্যারিটি চেকার আমরা দিচ্ছি, খুবই সিম্পল ওয়েতে। তো এই সার্কিট ডায়াগ্রামে যাওয়ার আগে আমরা আগে জানবো প্যারিটি জিনিসটা কি। প্যারিটি জিনিসটা হচ্ছে the total number of ones in a digital signal is called its parity। অর্থাৎ কোন সিগন্যাল যে আমি জেনারেট করলাম, মনে করলাম আমি কোন একটা সিগন্যাল পাচ্ছি 11001 এরকম কোন কিছু একটা আছে, আরেকটা দেই এরকম ভ্যালু। এখানে টোটাল 8টা নাম্বার রয়েছে। এই 8টা নাম্বারের মধ্যে কয়টা 1 আছে সেটার উপর বেস করে আমরা ডিসাইড করি এটি এটার কয়টি 1 রয়েছে, সেটি থেকে আমরা বের করি যে এটি কোন টাইপের প্যারিটি, বা এটিকেই অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে নাম্বার অফ প্যারিটি 1 কয়টি রয়েছে। যেমন দুইটি টাইপের প্যারিটি রয়েছে, একটি হচ্ছে ইভেন প্যারিটি এবং আরেকটি হচ্ছে অড প্যারিটি। ইভেন প্যারিটি বলছে যে টোটাল নাম্বার অফ 1 ইভেন ইভেন সংখ্যক আছে কিনা, আর অড প্যারিটি হচ্ছে যেখানে টোটাল নাম্বার অফ 1 বিজোড় সংখ্যক আছে কিনা। অর্থাৎ যে সিস্টেম আমি ডিজাইন করছি সেই সিস্টেমে বলে দিতে হবে যে আমি কি ইভেন প্যারিটি সিস্টেম ইউজ করব নাকি অড প্যারিটি সিস্টেম ইউজ করব। এবং যখন আমি ইভেন প্যারিটি সিস্টেম ইউজ করব, ইভেন প্যারিটি সিস্টেম ইউজ করে সার্কিট ডিজাইন একরকম হবে, সার্কিট আউটপুট একরকম হবে, সার্কিট ডিজাইন একই হবে কিন্তু সার্কিট আউটপুট একরকম হবে। এবং অড প্যারিটি সিস্টেম ইউজ করে সার্কিট ডিজাইন ডিফারেন্ট হবে কিন্তু আউটপুট সেম হবে। তো এখন আউটপুট ডিফারেন্ট হবে। তো এখন এটি আমরা খেয়াল করি, আমরা ইভেন প্যারিটি জেনারেটর যদি আমরা এখানে দেখছি, এটিকে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের অর্থাৎ ইভেন প্যারিটি যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের অড প্যারিটি জেনারেটরটাও বোঝা খুব ইজি হবে। এখন এত ডিটেল গুলো আপনারা পড়বেন, এত ডিটেল আপনাদের পরীক্ষায় লিখতেও হবে না, শুধু বলার বোঝার জন্য আমি এখানে লিখেছি। আমি এটা বুঝাই দিচ্ছি আপনাদের কি রকম করা হচ্ছে। মনে করলাম যে আমরা একটি মেসেজ পাঠাচ্ছি, সেই মেসেজে 3 বিটের মেসেজ থাকবে। যদি 3 বিটের মেসেজ হয় এবং সেটা যদি ইভেন প্যারিটি সিস্টেম হয়, তো 3 বিটের মেসেজের জন্য আমাদের এরকম 8টি কম্বিনেশন হবে, এটি আমরা অনেক ভালো করে জানি। এখন ইভেন প্যারিটি মানে হলো এই যে এখানে তিনটি ইনপুট, 3 বিট ইনপুট এবং প্যারিটি বিট, এই চারটিকে মিলে জোড় সংখ্যক 1 বানাতে হবে। ঠিক আছে? তো এখন খেয়াল করে দেখুন এখানে 3টি শূন্য রয়েছে, কোনো 1 নেই। তাহলে আমরা এই চারটিকে মিলে যদি আমরা জোড় সংখ্যক 1 করতে চাই, যেহেতু আমাদেরকে ইভেন প্যারিটি বলা হচ্ছে, জোড় সংখ্যক 1 করতে চাই, তাহলে এই চারটিকে মিলে এখানে খেয়াল করে দেখুন, তাহলে এখানে আমাদেরকে 0 দিলে জোড় সংখ্যক 1 হবে। এরপরে এখানে এই তিনটির মধ্যে একটি 1 আছে, তাহলে আমার এই প্যারিটিকেও যদি 1 করি তখনই কিন্তু ইভেন প্যারিটি হবে। একই রকম ভাবে এখানে এই তিনটির মধ্যে একটি 1 রয়েছে, এখানে যদি আমি 1 দেই তাহলেই জোড় প্যারিটি হবে। আবার একই রকম ভাবে এখানে 2টি রয়েছে, সো 2 কিন্তু অলরেডি জোড়, সো আমি এখানে 0 যদি দেই তখন ওভারঅল জোড় সংখ্যক থাকবে। একইভাবে লাস্ট এটি হচ্ছে 100, এখানে একটি 1 রয়েছে, সো আমি এখানে জোড় করার জন্য আরেকটি 1 দিলাম। এখানে 2টি 1 রয়েছে তাই আমি 0 দিলাম, এখানেও 2টি 1 রয়েছে তাই আমি 0 দিলাম, এখানে 3টি 1 রয়েছে, জোড় করতে হলে আমার এখানে আরেকটি 1 দিতে হবে। এই প্যারিটি জেনারেটর করে কি, সে ইনপুটের উপর বেস করে প্যারিটিটাকে জেনারেট করে। প্যারিটিটা জেনারেট করার পর এখন যেটা করব, এই যে এরকম যে আমরা পাচ্ছি যে এরকম কম্বিনেশন হলে এরকম আমাদের করতে হবে, এবং এখন যদি আমরা এটা সার্কিট ডিজাইন করি তখন সার্কিট ডিজাইন করে আমরা এরকম পাবো। এখন সার্কিট ডিজাইন কিভাবে করব? এই সার্কিট ডিজাইনটা করতে হবে হ্যাঁ, এই সার্কিট ডিজাইনটা যেটা করতে হবে, যদি এই তিনটি ইনপুট হয়
এটি আউটপুট অফ কোর্স। তাহলে 3 ইনপুটের কার্নো ম্যাপ আপনারা ডিজাইন করবেন। 3 ইনপুটের কার্নো ম্যাপ ডিজাইন করে 0 0 0 ঘরে 0 বসাবেন, 0 0 1 ঘরে 1 বসাবেন, 2 নম্বর ঘরে 1 বসাবেন, 3 নম্বর ঘরে 0, এভাবে এইগুলা বসানোর পর যে সার্কিট ইকুয়েশন আসবে দেখবেন এই রকম ইকুয়েশন আসবে, p x XOR y XOR z। এরকম ইকুয়েশন যখন আসবে তখন আমরা বুঝতে পারছি যে যদি 2 ইনপুটের XOR গেট দিয়ে আমরা ডিজাইন করি তখন ওভারঅল ডিজাইনটা এরকম হবে। সো এটি হচ্ছে 3 বিট ইভেন প্যারিটি জেনারেটর। এই তিনটি হচ্ছে আমার ইনপুট। আমি কি ইনপুট পাবো, কি ইনপুট দিব যদি 3 বিটের মেসেজ হয়, এবং এই 3 বিটের মেসেজের উপর ডিপেন্ড করে পি কি রকম হবে সেটা হচ্ছে এটার সার্কিট। একই রকম ভাবে যদি 4 বিটের মেসেজ হয় তখন কিন্তু সার্কিট ডিফারেন্ট হতে পারে। 5 বিটের মেসেজ হলে সার্কিট আরো ডিফারেন্ট হবে। যখন আমি আই ইট রাইস বলছি তখন কিন্তু বিট সংখ্যা আরো বেশি। তো এটাকে কিভাবে কন্ট্রোল করা হয়, সেটি কন্ট্রোল ডিফারেন্ট ওয়েতে করা হয়ে থাকে। আমাদের আপাতত এত কমপ্লেক্স সিস্টেমে যাওয়ার প্রয়োজন নেই। আই ইট রাইসের জন্য প্রত্যেকটি লেটার আই, তারপর ইটের EAT, রাইসের RICE, প্রত্যেকের জন্য 8 বিটের মেসেজ জেনারেট করা হয়, 8 বিট, এবং তার সাথে একটি প্যারিটি বিট অ্যাড করা হয়। সরি, একটু ভুল বললাম, প্রত্যেকটা ABCDর জন্য 7 বিটের মেসেজ তৈরি করা হয়, অর্থাৎ 7 বিটের এখানে টোটাল XYZ এর পরিবর্তে ABCDEFG এরকম 7টি থাকবে। এই 7টির জন্য প্যারিটি বিটটাকে ওইভাবে জেনারেট করা হয়। জেনারেট করার জন্য তারপর এখানে অবশ্যই সার্কিট তখন আরো বড় হবে। তো এত কমপ্লেক্স যাওয়ার দরকার নেই, আমরা জাস্ট বোঝার জন্য এরকম বলছি। তো এবং একই রকম ভাবে আপনাদের তাহলে এখন আইডিয়া হয়ে গিয়েছে, যদি অড প্যারিটি আমরা করতে যাই তাহলে কি করতে হবে। এখানে যেহেতু 3টি 0, তাহলে আমাদের বিজোড় সংখ্যক 1 করতে হবে টোটাল 4টা মিলায়, x y z এবং p এই 4টা মিলায় বিজোড় সংখ্যক 1 করতে হবে অড প্যারিটি জেনারেটরের ক্ষেত্রে। তাহলে এইটার জন্য আমাদের এখানে হবে 1 0 0 1, এখানে একটি 1 অলরেডি আছে সেজন্য এটি হবে 0। একই রকম ভাবে এখানে একটি 1 অলরেডি আছে সেহেতু এখানে হবে 0। অথবা সিম্পল ভাবে আমরা বলতে পারি ইভেন প্যারিটির জন্য যেখানে 0 পাবো, অড প্যারিটির জন্য সেখানে 1 পাবো, এবং ইভেন প্যারিটির জন্য যেখানে 1 পাবো, অড প্যারিটির জন্য সেখানে 0 পাবো। জাস্ট এই দুটোকে ইনভার্ট করে দিলেই আমরা ইভেন অড প্যারিটির 3 বিটের জন্য অড প্যারিটির ভ্যালুগুলো পেয়ে যাব। শুধু 3 বিটের জন্য না, যে কোনো বিটের জন্য আমরা যদি প্যারিটি বিট জেনারেট করতে পারি, ইভেন প্যারিটি বিট জেনারেট করতে পারি, তাহলে সেইটার জন্য অড প্যারিটি জাস্ট ইনভার্ট হবে। অথবা উল্টাও বলতে পারি, যে কোনো বিটের জন্য যদি আমরা অড প্যারিটি জেনারেট করতে পারি তাহলে সেটির জন্য তার ইভেন প্যারিটি হবে জাস্ট বিপরীত, এবং সে অনুযায়ী সার্কিট ডায়াগ্রামও কিন্তু বিপরীত হবে, ডিফারেন্ট হবে। তো আপনাদের কাজ হবে অড প্যারিটি জেনারেটর সার্কিট তৈরি করা, অর্থাৎ এই যে এইটি 3 বিটের জন্য অড প্যারিটি জেনারেটর সার্কিট তৈরি করা। পরীক্ষা এটি থাকতে পারে। অবশ্যই আপনাদের এর চেয়ে বেশি বড় দেওয়া হবে না, অর্থাৎ 4 বিট দেওয়া হবে না। 4 বিট দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, সেটি আপনাদের জন্য হ্যান্ডেল করা কঠিন হবে। লাস্ট কোয়েশ্চেন আজকের এসে, সেটি হলো ইভেন প্যারিটি চেকার। সেম জিনিস, এখানে ডিটেল আপনারা পড়বেন, আমি জাস্ট এক্সাম্পল বলছি যে এখানে কি হলো, যে এই যে এখন একটু আগে যে আমরা এই যে পেলাম, এই ভ্যালুটা কিন্তু আমাদেরকে ট্রান্সমিট করে দেওয়া হয়। আমাদের এই সেন্ডার করে কি, এই যে ভ্যালুটা আমরা যে পাচ্ছি এই ভ্যালুটা সে ট্রান্সমিট করে দেয়। ট্রান্সমিট করে দেওয়ার পর এখন ইনপুট রিসিভার কিন্তু এই 4টি আউটপুট পাবে, সরি ভুল বললাম, 4টি ইনপুট পাবে। রিসিভার এই 4টি বিট রিসিভ করবে বা ইনপুট হিসেবে পাবে। তাহলে এখন 4টি বিট যদি হয় তখন অবশ্যই এখানে 16টি কম্বিনেশন হবে, ঠিক না? এখন বললাম কেন 16টি হবে, আমি তো পাঠাইলাম 8টা, তাহলে 16টা কেন হবে? এর কারণ হচ্ছে আপনি ঠিক আছে না হয় 0011 এটি পাঠাচ্ছেন, ধরে নিলাম 0011 এইটা পাঠাচ্ছেন,
কিন্তু যে সিস্টেমের মধ্য দিয়ে পাঠাচ্ছেন, যে তারের মধ্য দিয়ে পাঠাচ্ছেন, অথবা যে ওয়্যারলেসও যদি হয়ে থাকে, যেভাবেই আপনি পাঠায় থাকুন না কেন, যদি কোনো কারণে নয়েজের জন্য এই 0011টার এই ওয়ানটা চেঞ্জ হয়ে 0010 হয়ে যায়, হতে পারে না? 0010 কি হতে পারবে না? অবশ্যই হয়, এরকম নয়েজ সিগন্যাল তৈরি হয়। এখন এই 0010 যখন তৈরি হবে, তখন কিন্তু এরকম কোনো কোড নেই। এখানে 0010 বলে কোনো কোড আছে? আপনি খেয়াল করে দেখেন, কোড নেই। তখন কি হবে? এটা একটা এরর তৈরি করবে যে এরকম বলে কোনো কোড নেই। তো এই কোডকে কি করতে হবে? রিসিভার এটা চেক করবে যে সে এরকম কোনো কোড আসছে কিনা। সো এখানে খেয়াল করে দেখেন, এই যে 0010, এই 0010 যখন আসছে, তখন সে কিন্তু এই 1 জেনারেট করছে। এর মানে কি? এর মানে হলো এইরকম কোনো কোড নেই। আপনি খেয়াল করে দেখেন 0001, এখানে কিন্তু 0001 কোথাও আছে? কোথাও কিন্তু নাই। এটার মানে হলো যে যখন কোনো এটির মানে হলো যে এই দুটি কোড কিন্তু নেই, রিসিভ এসে নেই। এবং এটি যখন যদি 1 পায়, এটি তখন মানে এটা আমি ডিটেল আরো পরে বলছি। যদি এখানে আউটপুট তখন 1 হবে, কারণ হচ্ছে এটি নাই। তার মানে এরকম যদি রিসিভ হয়, তার মানে হচ্ছে এখানে প্রবলেম আছে, এরকম কোনো কোড নাই। কিন্তু 0000 এইরকম একটা কোড আছে। এখানে খেয়াল করে দেখেন, প্রথম কোডটাই হচ্ছে 0000। যেহেতু এখানে 0000 কোড আছে, যে সে কারণে বোঝা যাচ্ছে যে এইখানে এটা ওকে। যদি এরকম ইনফরমেশন রিসিভ হয়, তার মানে হচ্ছে ইট ইজ ওকে, দেয়ার ইজ নো এরর, বা জিরো এরর বলতে পারি। অথবা এটাকে আরো অন্যভাবে আমরা বলতে পারি, এই জায়গায় যেটি করা হবে সেটি হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি করে কি, এই 5টা বিট মিলায় জোড় সংখ্যক 1 তৈরি করে। যেহেতু আমরা ইভেন প্যারিটি চেকার, এই জোড় সংখ্যক ইভেন প্যারিটি তৈরি করতে হবে। সে কিভাবে করবে? এখানে 5টা বিটের মধ্যে, সরি, এই 4টা বিটের মধ্যে একটিও 1 নেই, তাহলে আমার এখানে যদি জোড় করতে হয়, সেজন্য আমাকে 0 দিতে হবে। এই 4টা বিটের মধ্যে একটি 1 রয়েছে, জোড় করতে হলে আমাকে আরেকটি 1 দিতে হবে। এইখানে একটি 1 রয়েছে, জোড় করতে হলে আরেকটি 1 দিতে হবে। এখানে দুইটি 1 রয়েছে, জোড় করতে হলে এখানে 0 দিতে হবে। একই সিমিলার ওয়েতে এখানে লাস্টেরটা যদি আমরা দেখি, এখানে 4টি 1 রয়েছে, সেজন্য আমাদেরকে এটা জোড় রাখতে হলে, এটা অলরেডি জোড় আছে, 4 তো জোড়, এখানে আমরা 0 দিব। এবং খেয়াল করবেন, এই যে এইটা হচ্ছে প্যারিটি চেকার, এবং এখান থেকেই সে ডিসাইড করে যে কোনটা কারেক্ট, কোনটা ইনকারেক্ট কোড। এখানে খেয়াল করে দেখবেন, এখানে 4টা 1 কোড হিসেবে আছে। তো এখন যদি 4টা 1 হিসেবে আসে, এই যে যেমন এই 4টা 1 আসলো, তখন কিন্তু এই 0 দিবে, তার মানে হচ্ছে এই কোডটা ওকে। কিন্তু রিসিভ যদি এরকম হয় 1110, এখানে কিন্তু 1110 কোডটা নেই, এই 4টা মিলে 1110 কোডটা নেই। তার মানে হচ্ছে যদি এই কোডটা রিসিভ হয়, তার মানে হচ্ছে 1, অর্থাৎ এই যে পজিশনগুলোতে 1 রয়েছে সেগুলো হচ্ছে এরর, এরর এরর সম্বলিত ইনফরমেশন। এখন এটিকে চেক করার জন্য একই রকম ভাবে এখানে এরকম ডিজাইন করা হয়েছে। 4 বিটের আমরা যদি 4 বিটের ভ্যারিয়েবলের 4 ভ্যারিয়েবল কে ম্যাপ যদি তৈরি করি, তখন 4টা শূন্যর ঘরে 0 বসাবো, 0011 এর ঘরে 0 বসাবো, 0100 এর ঘরে 1 বসাবো। এইভাবে যদি বসায় আমরা সার্কিট ডিজাইন করি, তখন ইকুয়েশন পাবো এটা। অর্থাৎ এই 4টা ভ্যারিয়েবলেরই এক্সঅর আমরা পাবো। এখন এটিকে আমরা এরকম ভাবে লজিক ডিজাইন করলাম। সিমিলার ওয়েতে যদি 5 বিটের ইনফরমেশন রিসিভ হয়, তখন কিন্তু সার্কিট ডায়াগ্রাম ডিফারেন্ট হবে। একই রকম ভাবে যদি এটা অড প্যারিটি হয়, তখন কিন্তু জাস্ট এই যেগুলো 0 আর 1 রয়েছে সেগুলোকে ইনভার্ট করে দিলেই আমরা অড প্যারিটিটা পেয়ে যাব। তো আশা করি আপনারা সবাই এই টপিকগুলো খুব সুন্দর মতো বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে, অনুগ্রহপূর্বক প্রথম থেকে ভিডিওগুলো আবার দেখবেন, বারবার দেখবেন, খাতায় প্র্যাকটিস করবেন।
যদি করেন তখন আপনাদের জন্য এটি বুঝতে খুবই সহজ হবে। এবং এরপরও যদি বুঝতে না পারেন আমাকে ইউটিউব যে লিংক রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নিচে কমেন্ট করবেন, অথবা মেসেঞ্জারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, অথবা যে কোনোভাবে আপনার সুবিধা মতো ওয়েতে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আপনারা করলেই আপনাদের জন্য এটি বুঝতে আরো ইজি হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের এই লেকচারে অ্যাকচুয়ালি অনেক লেন্দি হয়ে গিয়েছে, যে কারণে হয়তো বা যদিও আমি এটা বলেছি লেকচার 4 পার্ট 1, প্রয়োজন মনে হলে আমরা এটিকে জাস্ট লেকচার 4 হিসেবেই রাখবো। তো আপাতত আমরা এটিকে যেরকম থাকলো, আমি পরবর্তীতে প্রয়োজন হলে সেটি চেঞ্জ করে দিব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।